আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনিক আরবিক ব্লেন্ডেড এর তাদাব্বুরুল কোরআন ফি মাআনিল কোরআন এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা এর শাব্দিক অর্থানুবাদ শিখছিলাম। এর মধ্যে 19 রুকু আমরা পড়েছি। আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যে আমরা যদি সূরাতুল বাকারা শেষ করতে পারি তাহলে এরপরে আপনি দেখবেন যে অন্য সূরাগুলো বোঝা এবং এটা জানা, সেগুলোর অর্থ বোঝা আমাদের জন্য প্রচন্ড সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সূরাতুল বাকারা এই জন্য আমরা এটা শেষ করেই আমরা এগোতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ৮ বছরে সূরা বাকারা শেষ করেছেন, অর্থাৎ অর্থ বুঝে বুঝে ৮ বছর লেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের চিন্তা করে দেখুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ছেলে আব্দুল্লাহ ১২ বছর লাগিয়েছেন সূরাতুল বাকারা এর প্রত্যেকটি শব্দ, আয়াত, প্রেক্ষাপট ইত্যাদি অনুধাবন করার জন্য। আমাদের ততটুকু কম না লাগুক, কমপক্ষে আমরা ৬ মাস এখানে কাটাতে চাই ইনশাআল্লাহ। তো ৬ মাস না করে আমরা কমপক্ষে ৪-৫ মাস কাটাতে চাই। আমরা এর মধ্যে আমি বলেছিলাম যে আমরা পরবর্তীতে ২ রুকু করে পড়বো, কিন্তু অনেকেই বলেছেন যে না ১ রুকু করেই আমরা এগোই। কোনো সমস্যা নাই। আমাদেরকে তো কোরআনই বুঝতে হবে। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো দ্রুত যেতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে সূরাতুল বাকারা এর ২০তম রুকু আলোচনা করব। কনকমিটেন্ট আর অনেক কিছু ইস্যু আছে এবং পাশাপাশি তো আমাদের আরো দুটো বই থাকেই। একটি আমরা আলোচনা করেছি শুরুতে, এখন কোরআন অথবা আমাদের হাদিস এবং মদিনা আরাবিক সেগুলো আছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেদিকে এগিয়ে যাব। আজকে সূরাতুল বাকারা এর ২০তম রুকু। তাহলে আমরা প্রথমতই একটু আয়াতগুলো তেলাওয়াত করি ২০তম রুকুর, তারপরে আমরা সেই জায়গায় যাব ইনশাআল্লাহ। এই হচ্ছে ২০তম রুকুর আয়াতগুলো, একটু আপনারা দেখুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকের যে আয়াতগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রথম যে আয়াতটি তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকানো, ভাবা। আমি এক সময় বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটো কিতাব নাজিল করেছেন। দুটো কিতাব আল্লাহ নাজিল করেছেন। একটি কিতাব হচ্ছে আল কোরআন, একটি কিতাব হচ্ছে এই যেটা ওপেন, একটা হচ্ছে ক্লোজড বুক যেটাকে আমরা বলছি আল কোরআন, একটা হচ্ছে ওপেন বুক। একটা হলো ওপেন বুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তাহলে এই যে চারিদিকে আপনি তাকালে দেখবেন। এই জন্য একটা হলো আল আয়াত আল কাউনিয়া, একটা হলো আল আয়াত আল কোরআনিয়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত, আর হচ্ছে কি জগৎ সংসারে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেই আয়াত। এই দুটো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। দুটোই পড়তে হবে আল্লাহকে চিনতে হবে। এখানে প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে তার অস্তিত্বের যে নিদর্শন রেখেছেন সেগুলো তিনি বলেছেন। আসমান জমিনের সৃষ্টি, রাত এবং দিনের আগমন প্রত্যাগমন, বাতাস এবং মেঘমালা ইত্যাদির এগুলো চলছে প্রতি মুহূর্তে, এবং সমুদ্রে যে জাহাজ চলছে ইত্যাদি সব কিছুর মধ্যে যে সকল ব্যক্তিরা জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, তাদের জন্য শিক্ষার নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ তারা বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, অন্য কাউকে উপাস্য হিসেবে তারা গ্রহণ করে, এবং তাদেরকে তারা তেমনি ভাবে ভালোবাসে যেমনি ভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। আর ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে তারা প্রবলতর। ঈমানদাররা কেবলই আল্লাহকে ভালোবাসে, এবং আল্লাহর ভালোবাসাই তারা অন্য সকল কার্যকলাপ তারা করে থাকে। কেবলমাত্র আল্লাহর ভালোবাসাই তারা অন্য সকল কার্যকলাপ করে থাকে কারা? মুমিনরা। আল্লাহ সুবহানাহু বললেন, জালেমরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন শাস্তি তারা উপলব্ধি করবে, ভোগ করবে। কিন্তু সেটা যদি আজকে তারা উপলব্ধি করত, জাহান্নামে পতিত হওয়ার পর, অধঃপতিত হওয়ার পর তারা যা উপলব্ধি করবে, আজ যদি তারা তা উপলব্ধি করত, তাইলে তারা বুঝতে পারতো সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহর কাছে তারা ধর্ণা দিত, আল্লাহর কাছে তারা চাইতো। কিন্তু দুর্ভাগ্য তাদের, তারা তো তা বুঝতে পারেনি। একদল লোক তারা অন্যদেরকে অন্ধ অনুসরণ করে। কিয়ামতের দিন যারা অনুসরণ করছিল, ওই যাদেরকে অনুসরণ করা হচ্ছিল অনুসৃতগণ অর্থাৎ নেতৃবৃন্দ, বিভিন্ন ক্যাটাগরির, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের যখন হিসাব নিকাশ করা হবে, তখন যারা অনুসারী ছিল তারা আল্লাহর কাছে বাঁচার জন্য বলবে যে এদেরকে আমরা অনুসরণ করেছিলাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদের কারণে আমরা বিপদে এসেছি। কিন্তু তারা বলবে, না না, তোমাদের সাথে আমরা কোনো সম্পর্ক নেই, তোমাদেরকে আমরা চিনি না, তোমরা কারা? তোমাদেরকে আমরা চিনি না, তোমরা আমাদের কিসের অনুসরণ করেছো? মিথ্যা কথা। আমরা কি তোমাদেরকে বলেছি নাকি আমাদের অনুসরণ করতে, আমাদের কথা মতো চলতে, আমাদের কথা মতো কাজ করতে? তা তো আমরা বলিনি। চিন্তা করে দেখুন, যাকে আপনি অনুসরণ করছেন, যার জন্য প্রতি মুহূর্তে আপনি চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছেন, যার পক্ষে আপনি এমন কোন কাজ নেই যা আপনি করেননি, তারা কিন্তু কিয়ামতের দিন আপনার পক্ষে তো দাঁড়াবে না। তারা কেন? আপন পিতামাতাই তো দাঁড়াবে না, আপন সন্তান সন্ততি তো দাঁড়াবে না। তাহলে কার জন্য আপনি কাজ করছেন? কার পক্ষে আপনি সংগ্রাম করে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, আল্লাহকে না ভালোবেসে কাকে আপনি এত পরম ভালোবাসছেন? আপনার নেতৃবৃন্দ কারা? কাদেরকে আপনি অনুসরণ করছেন? সেটা যেই কোনো ক্ষেত্রেই হোক না কেন, এমনকি ইভেন ইন টার্মস অফ ইউর রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, হোম ইউ আর ফলোয়িং, কাকে আপনি অনুসরণ করছেন, তারা কিন্তু আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আপনার সাথে দে উইল ডিসঅ্যাসোসিয়েট দেমসেলভস, ডিসওন, দে উইল ডিসওন ইউ। তারা আপনাকে কিন্তু ডিসওন করবে না, তাকে আমরা চিনি না, জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কিয়ামতের দিন এই সকল লোকদেরকে, এই অনুসারী এবং অনুসৃত উভয় পক্ষকে আমি জাহান্নামে ফেলবো, এবং সেদিন তাদের হাসারাত, তাদের আক্ষেপ বাড়তে থাকবে। আমি শেষের দিকে আলোচনা করব কিয়ামতের দিন লোকেরা যে আক্ষেপ করবে, সে আক্ষেপগুলো কি কি। সে আক্ষেপগুলো করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বহু আক্ষেপের কথা বলেছেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি বিচার হিসাব নিকাশ না হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমাকে হিসাব নিকাশ না দেয়া হতো। ইয়া লাইতানি, হায় আমাকে যদি আবার, লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিন কামা তাবাররাউ মিন্না, হায় আবার যদি দুনিয়াতে আমাদেরকে ফেরত পাঠানো হতো
এইভাবে তারা আক্ষেপ করতে থাকবে, কিন্তু সেই আক্ষেপে কোনো কাজে লাগবে না। প্রিয় ভাইরা বোনেরা, সেই বিষয়গুলো মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। এখন আমরা আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ জানবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ শাব্দিক বিশ্লেষণ। আমরা এখানে অন্য অন্য ইয়ের মতো আমরা বরাবরের মতো এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলোর একটা তালিকা দিয়েছি। সেই তালিকাগুলো আমরা এখানে আলোচনা করছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না মানে নিশ্চয়ই, ফি মধ্যে, খালকি সৃষ্টি, খালকি মানে কি সৃষ্টি, কিসের সৃষ্টি? as-samawati ওয়াল আরদি, as-samawati ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্রত্যেকটা আয়াতের অনুবাদ করে দিয়েছি আপনাদেরকে। অতঃপর আমরা শাব্দিক বিশ্লেষণ এখানে আপনাদেরকে করছি। শাব্দিক বিশ্লেষণ আমরা উপস্থাপন করছি আপনাদের সামনে, এবং শাব্দিক বিশ্লেষণটা আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বেশ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এখানে আপনার সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই জায়গাটাও আপনারা একটু খেয়াল করবেন যে সেই জায়গাগুলো আমরা কি এখানে আপনাদের সামনে আলোচনা করছি। তো আমি একটা একটু নিয়ে নেই, একটা সেকেন্ড। এখানে আপনারা দেখুন, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, খালকি মানে হলো সৃষ্টি, খালকি মানে কি সৃষ্টি, as-samawati আসমান সমূহের, খালকি হলো মুদাফ, as-samawati মুদাফ ইলাইহি। এইজন্য মুদাফ ইলাইহি হওয়ার কারণে as-samawati হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, as-samawati তো মুদাফ ইলাইহি, কিন্তু অন্য খালকি এর নিচে কেন জের হলো? সেটা তো আপনারা জানেন। খালকির নিচে কেন জের হয়েছে? খালকির নিচে জের হওয়ার কারণ হলো, খালকির নিচে জের হওয়ার কারণটা কি বলুন তো? কারণ খালকিটি এটি মুদাফ ইলাই, আর সকল মুদাফ ইলাই কিন্তু, সকল মুদাফ ইলাই কি, সকল মুদাফ ইলাই হচ্ছে মাজরুর, সকল মুদাফ ইলাই মাজরুর। এই জন্য আপনারা এটাকে মুদাফ ইলাই হিসেবে আপনারা দেখছেন, এবং এটির নিচে জের হয়েছে। তাহলে আমরা যেটি দেখলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া এবং ইখতিলাফি, ইখতিলাফ বলি না যে মাসালার ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ আছে, এই সেই ইখতিলাফ, বিবর্তন, পরিবর্তন, ভিন্নতা, আল-লাইলি রাত, ওয়া এবং আন-নাহারি দিন, আল-লাইল ওয়ান নাহার, এটা কয়েকবার পড়ুন কোরআনে, আল-লাইল ওয়ান নাহার, আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল-যাকার ওয়াল উনসা, এগুলো জোড়ায় জোড়ায় শব্দগুলো এসেছে। এই জোড়ায় জোড়ায় ব্যাপক শব্দ আছে কোরআনে, জোড়ায় জোড়ায় শব্দগুলো মুখস্থ করে নেন। তো আমরা তাহলে কি দেখলাম, যে যেমন আস-সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, খালকি মানে সৃষ্টি, আস-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, আসমান সমূহের এবং জমিনের, ওয়া এবং সৃষ্টির মধ্যে, ওয়া এবং ইখতিলাফি বিবর্তনে, অল্টারনেশন, চেঞ্জ, আল-লাইল রাতের, ওয়া এবং আন-নাহারি দিনের এবং রাতের পরিবর্তন বা বিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকি, আল ফুলক নৌযান, আল ফুলক মানে কি নৌযান। এই শব্দটি একাধারে একবচন এবং বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। একাধারে একবচন এবং বহুবচন হিসেবে আল ফুলক শব্দটি কোরআনে ব্যবহৃত হয়। আপনি কোরআনে দেখবেন যে কোথাও কোথাও আল ফুলক একবচন, কোথাও কোথাও আল ফুলকি বহুবচন। আমরা একটা এক্সাম্পল কোরআন থেকে একটু দেখি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফুলকে একবচন ব্যবহার করেছেন, এবং কোথাও কোথাও কোরআনে এটিকে বহুবচন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সেটি দেখার আগে আমরা আয়াতটাকে একটু এগিয়ে যাই। আমি শুধু আপনাদেরকে দেখাই যে দুটো কোন জায়গায় এটা একবচনও ব্যবহৃত হয়েছে। দেখবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তখন তিনি আল ফুলক শব্দটিকে একবচন হিসেবে তিনি ব্যবহার করলেন, আল ফুলক। ওকে, ওয়াল ফুলকিল্লাতি ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ফাকাযাবু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি। ওকে, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে দেখুন আপনারা আয়াতটাকে আপনারা একটু দেখুন,
ফা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআনজাইনাহু ফা অতঃপর আনজাইনা আমরা নাজাত দিয়েছি, হু মানে তাকে, আমরা তাকে নাজাত দিয়েছি, ওয়া এবং আল্লাযীনা যারা, মাআহু তার সাথে ছিল, ফি মধ্যে, আল ফুলক নৌযান জাহাজ, আল ফুলক। তাহলে আল ফুলক শব্দটি একাধারে একবচন এবং বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। আল ফুলক একাধারে কি একবচন এবং বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা একটু পরেই দেখব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার সৃষ্টির ব্যাপারে তিনি বলেছেন আল খালিক, কখনো আল বারি। আমি অন্য সময় বলেছিলাম আপনাদেরকে যে আল খালিক, আল বারি, তারপরে কি আল ফাতির, তারপরে হচ্ছে আল বাদি' এবং আল মুসাউবির। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে তিনি যে স্রষ্টা এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কখনো জাইল ব্যবহার করেছেন, জাইল। এই যে 6টি শব্দ আমরা কোরআনে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, এটা বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো কি এবং কোনটার দোতনা কি, কোনটা কি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে তা আমরা একটু পরে আলোচনা করব। এখনই আমরা সেই আলোচনায় যাই না, সেটা একটু ট্রিকি ইস্যু এবং ভেরি ইন্টারেস্টিং অলসো, সেটা আমরা একটু পরে তাইলে আসি ওই আলোচনা। তো এখানে আমরা একটু সেই বিষয়টি একটু দেখি। এর মধ্যে আমাদের মল্লিকা পারভিন সিস্টার তিনি বলেছেন যে তিনি একটু অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমরা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। আর তার পাশাপাশি আমাদের আরো অনেক সিস্টার আছেন, ব্রাদার আছেন যারা এর মধ্যে অসুস্থ। বিশেষ করে আমাদের একজন সিস্টার তিনি হচ্ছেন ইয়ে থেকে জয়েন করেন, আমেরিকা থেকে, ইয়াসমিন কাজী। আমি জানি না আমাদের সিস্টার কি আজকে জয়েন করেছেন কিনা। সিস্টার জয়েন করলে একটু আপনি ইয়ে বলে রাখবেন, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে একটু কথা বলে রাখবেন। আর সেই সিস্টার কয়েকদিন অসুস্থ ছিলেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং শিফায়ে কামিলা শিফায়ে আজিলা দান করুন। আমি বিলিভ মি, আমি এত ভালো সিস্টার, এত হৃদয়বান সিস্টার আমি খুব কম দেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আকাশের মতো বিশাল করে তার হৃদয়টাকে তৈরি করেছেন। আমার সেই সিস্টার এবং তার কয়েকজন বোনও কিন্তু এখানে, কাজিনরা এখানে ক্লাস করেন। আমি জানি না তার কাজিনরা কি আছেন কিনা। কাজী আনিকা আছেন, আমি দেখেছি আনিকা তাসনিমা আছেন এবং অন্যান্য কাজিনরাও নিশ্চয়ই আছেন, আমি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাই এবং সকল বোনকে আল্লাহ সুবহানাহু সুস্থ রাখুন এবং আমরা দোয়া করি তাদের জন্য। রব্বুল আরশের নাসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াহুম নাসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াহুম। আমরা মহান আরশের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই আল্লাহ তাদের সকলকে সুস্থতা দান করুন। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম ওয়াল ফুলকি এবং জাহাজ, আল্লাতি যা তাজরি, এখানে ফুলকটা বহুবচন, নৌযান সমূহ, আল্লাতি যেগুলো, তাজরি প্রবাহিত হয়, চলে, ফি মধ্যে, আল বাহার সমুদ্র, বি মানে নিয়ে, মা মানে যা কিছু, বি মানে নিয়ে, আপনারা পড়ে এসেছেন বি দ্বারা, সাথে, তাই না? এর মধ্যে কারণে, প্রতি, এগুলো আপনারা পড়ে এসেছেন। তো বি মানে নিয়ে, মা মানে যা কিছু, ইয়ানফাউ উপকার দেয়, নাফা ইয়ানফাউ, সেখান থেকে আমরা বাংলা বলি মুনাফা। ওকে। আন্নাসা মানুষকে, আন্নাস এটা মানসুব হওয়ার কারণে কি হয়েছে, আন্নাসা মানুষকে এইজন্য আমরা অনুবাদ করেছি এখানে দেখুন, মানুষকে যা কিছু কল্যাণ দেয় তা নিয়ে মানুষকে যা কিছু কল্যাণ দেয় তা নিয়ে সমুদ্রে চলে যে যান, তা নিয়ে সমুদ্রে যেই যান চলে সেই যানের মধ্যে, নৌযানগুলোর মধ্যেও কি রয়েছে আর সেটা আল্লাহ তাআলা বলবেন। ওয়া এবং মা যা কিছু আনজালা নাজিল করেছেন, আল্লাহ মিন হতে বা থেকে, আসসামাই
আসমান, আসমান হতে আল্লাহ যা কিছু নাজিল করেছেন, মিন হতে বা থেকে, মা ইন, মা মানে কি পানি, মা মানে কি পানি। দিস ভেরি ইন্টারেস্টিং অ্যাগেইন, আমরা আবারও দেখব কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যা নাজিল করেছেন এগুলো তিনটি শব্দ তিনি বর্ণনা করেছেন। একটা হলো মা, আরেকটা হলো আল গাইস, আরেকটা হলো আল মাতার। কয়টি শব্দ বর্ণনা করেছেন কোরআনে? আমরা তিনটি শব্দ বলছি, মা, আল গাইস এবং আল মাতার। এটা একটু আপনি দেখুন, দিস অলসো ভেরি ট্রিকি ওয়ান, ভেরি ইন্টারেস্টিং। তা হলো আসমান থেকে যা কিছু আসে সেটাকে আপনি বলেন বৃষ্টি, এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু তিনটি শব্দ বলেছেন, আল মাতার। আরেকটা বলেন আল গাইস, আল গাইস, আরেকটা হলো আল মা, আল মা। আপনি মনে করছেন তিনটা একই? না, তিনটা একই না। যখন মাতার বৃষ্টি আসে, এই বৃষ্টি মানে হলো যা সবকিছু প্লাবিত করে দেয়, ধ্বংস করে দেয়, এই হচ্ছে মাতার। আর আল গাইস যখন আসে তখন এটা পজিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি জানেন কখন তিনি বৃষ্টি নাজিল করবেন, এটা হচ্ছে আল গাইস, কল্যাণকর যা কিছু তাকে বলা আল গাইস। আর আল মা, আল মা, মা মানে হলো যা কিছু প্রাণ সঞ্চার করে, প্রাণ সঞ্চার করে, এই রকম পানিটাকে বলা হয় মা। এবং কোরআনে বহু জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি যেমন বলেছেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। তাহলে আমরা প্রথমত মাতর যেটা বললাম, যেমন ধরুন আপনি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাআমতারনা আলাইহিম মাতরা, মাতরা, আমরা তাদের উপর কি বৃষ্টি বর্ষণ করলাম। ফাসাআ মাতারুল মুনজারিন, ফাসাআ মাতারুল মুনজারিন, মুনজারিন, এই সতর্ক যাদের করা হয়েছিল তাদের উপর এই বৃষ্টিটা কত না ভয়ঙ্কর হয়েছিল, সবকিছু ধ্বংস করে দিয়েছে। একাধারে যদি ধরেন 6 মাস বৃষ্টি হয়, অথবা 6 মাসের দরকার নেই, এমন মুষলধারে বৃষ্টি হলো 100, তাইলে তো সবকিছু পানির নিচে প্লাবিত। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যা কিছু হয়েছে, অথবা যে বৃষ্টির মধ্যে আছে এমন কিছু যেটা ঝড় সবকিছু একেবারে ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কিন্তু কোরআনে আল মাতার শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর যেটা আপনি দেখবেন আল গাইস, সেটা ভেরি পজিটিভলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল গাইস এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। দেখুন একটু আয়াতটার ব্যাপারে আপনি একটু দেখুন, ইন্নাল্লাহা, এটা আল গাইস নিয়ে বলছি, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা ইনদাহু, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু তার নিকটে রয়েছে, ইলমুস সাআহ, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে তার জ্ঞান, ইলমুস সাআতি, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এর জ্ঞান কার কাছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু তার নিকটে রয়েছে, ইলমুস সাআতি কিয়ামতের জ্ঞান, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, ওয়া ইউনাজ্জিল, ওয়া এবং ইউনাজ্জিলু তিনি নাজিল করেন, আল গায়সা, আল গায়সা, আল গায়সা কি বৃষ্টিকে তিনি নাজিল করেন, বৃষ্টিকে তিনি কি করেন নাজিল করেন। কোন অন্য জায়গায় আছে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু। এটা আপনি দেখুন কোরআন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া, এবং তিনি, আল্লাযী যিনি, আল্লাযী যিনি, ইউনাজ্জিলু তিনি নাজিল করেন, আল গায়সা, আল গায়সা বৃষ্টি, মিন বাদি পরে, মা কানাতু, কানাতু মানে হচ্ছে কি তারা হতাশ হয়ে যাওয়ার পর, তিনি সে রব যিনি কি করেন বৃষ্টি নাজিল করেন। আপনি কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? এর মধ্যে কমেন্ট বক্সটা তো আচ্ছা কমেন্ট আপনি দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন, এবং আমাদের ভলান্টিয়াররা যারা আছেন তারাও একটু আমাদেরকে বলবেন যে দেখতে পাচ্ছেন। ওকে, মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু দেখুন
ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা, এবং তিনি সেই সত্তা যিনি নাজিল করেন আল গায়সা। আল গায়সা মানে কি? মেঘ, বৃষ্টিকে। আল গায়সা বৃষ্টিকে নাজিল করেন। তাহলে দেখুন, মিন বাদি মা কানাতু, আফটার ইউ আর ফ্রাস্ট্রেটেড এন্ড ইউ আর ডিপ্রেসড অর ইউ আর, আপনি তখন ইন অ্যাংজাইটি ওয়েদার ইউ উইল গেট এনাফ ওয়াটার অর নট, এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটু কি বলবো স্যার প্লিজ, আর একটু রিপিট করেন থার্ডটার। গাইস এর অর্থ কি হলো? হ্যাঁ, গাইস তিনটার অর্থ হইতো বৃষ্টি, মাতারুর মানেও বৃষ্টি। আপনার শব্দগুলো একটু দেখুন না, শব্দগুলো একটু দেখুন। আমরা কি বলেছি? আল মাতারু, আল মাতার মানেও বৃষ্টি, আল গাইস এটা মানেও বৃষ্টি, আল মা এটা মানেও বৃষ্টি, বৃষ্টির পানি। কোরআনে তিনটেই এই অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু প্রত্যেকটাই আমরা বলেছিলাম যে কোরআনের সিনোনিম নাই, বরং কোরআনে প্রত্যেকটা শব্দের একটা ভিন্ন ভিন্ন অর্থ আছে। এখানে যেমন দেখলেন আল মাতার, আল মাতার মানে হলো কি? আল মাতার মানে হলো যে বৃষ্টির মধ্যে কল্যাণ কম, যে বৃষ্টির মধ্যে কি কম? কল্যাণ কম। বরং এটা নেগেটিভলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে। আর যেই বৃষ্টি পুরাটাই কল্যাণ করে এটাকে বলা হয় আস-সাআহ, আস-সাআহ, যেটা পুরাটাই কল্যাণ করে। আর আল মাতার, আল মা পানি, আল মা এই পানিটা হচ্ছে কি? স্পেসিফিক, যেটা প্রাণ সঞ্চার করে, প্রাণ সঞ্চার করে। কি করে? প্রাণ। এর জন্য কোরআনে আপনি দেখবেন সকল যে আয়াতে যে ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআহইয়ানা বিহিল আরদা, এখানেও এই আয়াতে আছে যেই পানি, যেই পানি আপনি দেখবেন, যেই আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি নাজিল করেছি, তার মাধ্যমে আমি জমিনকে, মৃত ভূমিকে আমি পুনর্জীবিত করেছি, আমি গাছ গাছালি উৎপাদন করেছি। এগুলো হচ্ছে প্রাণের সঞ্চার। এর সাথে কি বৃষ্টির পানি যে সবসময় প্রাণের সঞ্চারই করবে নট নেসেসারিলি, আপনার তো অন্য কাজও লাগতে পারে। তো এটা প্রাণের সঞ্চার করে যেটা, সেটা হচ্ছে কি? সেটা মিদ্রারা। মিদ্রারা মানে হচ্ছে মুষলধারে। মিদ্রারা মানে কি? মুষলধারে। মিদ্রারা মানে মুষলধারে। তো যাই হোক, আমরা এটা এই আলোচনায় বেশি সময় নেওয়ার সুযোগ নেই। আমি শুধু কিছু কিছু আপনাদের একটু মজা লাগানোর জন্য কিছু জিনিস দেখাচ্ছি, এবং এগুলোই আপনারা যখন পুরো কোরআন বুঝবেন, এই ভালো লাগাই তো আপনাদের তৈরি হবে ডিপার আন্ডারস্ট্যান্ডিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং। তখন আপনি বুঝবেন না এটা তো অন্য কথা, অন্যরকম ইস্যু, এটা তো স্বাভাবিক ইস্যু নয়। তখন ভালো লাগাটা, মজাটা আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে আমরা দেখি, দেখুন এই যে এই কথাই বলেছিলাম, ওয়া এবং মা যা আনজালা তিনি নাজিল করেছেন, তিনি কি? আল্লাহ, আল্লাহ, মিন হতে, আসমাই আসমান, মিন হতে বা থেকে বা এর, মা ইন পানি, আসমান হতে তিনি যে পানি নাজিল করেছেন। মুষলধারে ইংরেজি হলো, মুষলধারে মানে হলো ক্যাটস এন্ড ডগস। মুষলধারে মানে কি? ক্যাটস এন্ড ডগস, বিড়ালগুলো এবং কুকুরগুলো। এটা হলো মুষলধারে অর্থ। তারপরে হচ্ছে, এরপরে দেখেন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ফা অতঃপর আহইয়া তিনি জীবিত করেন, হায়াত দেন, আহইয়া জীবিত করেন, বিহি তার দ্বারা, আল আরদা জমিনকে, এই যে জমিনকে তিনি পুনর্জীবিত করেন, বা'দা পরে, মাউতি মৃত্যুহা মানে তার মৃত্যুর পরে জমিনকে তিনি কি করেন? তার মাধ্যমে পুনর্জীবিত করেন। ওই যে বলেছি মা মানে যেটা মাঝে কি আছে, জীবনের আলোচনা যার সাথে সম্পৃক্ত, সেটাকে বলা হয় কি? সেটা হচ্ছে এই মা এর সাথে সম্পৃক্ত। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, ওয়া এবং বাসা ছড়িয়ে দেন, স্প্রেড আউট, ছড়িয়ে দেন, বাসা এটা কয়েকবার পড়ে নিন, বাসা স্প্রেড আউট, ছড়িয়ে দেন, বাসা ছড়িয়ে দেন, ডিসপার্স ফিহা তার মধ্যে, মিন হতে, কুল্লি প্রত্যেক, দাব্বাতিন বিচরণশীল প্রাণী। দাব্বাতিন মানে কি? বিচরণশীল প্রাণী। সকল বিচরণশীল প্রাণী তিনি এই বৃষ্টির মাধ্যমে তিনি কি করেন? এগুলোকে তিনি সৃষ্টি করেন এবং সেগুলোকে তিনি ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বৃষ্টি কিভাবে প্রাণ তৈরি করে, এটা কি কেউ কখনো ভেবেছে? এবং এর মধ্যে কি নিদর্শন আছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। ওয়া এবং তাসরিফি পরিবর্তন, তাসরিফি যে সরফ, আমরা বাংলা বলি না স্রেফ, এটা স্রেফ, এই হলো সরফ, স্রেফ
স্রেফ এটা পরিবর্তন, সরফ, তাসরিফ আর রিয়াহি বাতাসগুলো। কিসের পরিবর্তন? বাতাস সমূহ। দেখুন তো এখানে রিয়াহ কি এসে? রিয়াহ। কোরআনে কখনো কখনো রিহুন এক বচন এসেছে, কখন রিয়াহ এসেছে। এটা আমি একটু পরে আলোচনা করছি, আগে আয়াতটা শেষ করে নিই। কখন এক বচন এবং কখন বহুবচন। রিহুন হলো এক বচন, আর রিয়াহুন হলো কি? বহুবচন। রিয়াহুন ইজ পজিটিভ, রিহুন ইজ নেগেটিভ। আপনি বলবেন যে এক বচন কেন ব্যবহার করা হলো, বহুবচন কেন ব্যবহার করা হলো? কোথাও এক বচন মানে এমনি মনে করেছে এক বচন, কোথাও বহুবচন এমনি মনে করেছে বহুবচন। আপনি তো জানেন বাতাসের ইউনিট তো একটাই। বাতাস গুলো কি কোনোদিন এয়ারস কি কখনো বলে না এয়ার? এয়ার। তাহলে এটা তো এক বচন, এটা ইটসেলফ প্লুরাল, কিন্তু এটা তো এক বচন। কিন্তু এখানে তো আল্লাহ বললেন বহুবচন, তাসরিফ রিয়াহি, in the circulation of the airs or winds। এটা কি আসলে? কখন এক বচন হয়, কখন বহুবচন হয়? হোয়াট ইজ দ্য মিস্ট্রি এন্ড মিরাকল বিহাইন্ড দিস? এটা আমরা আলোচনা করব। ওয়াস সাহাবি, সাহাব মানে হলো মেঘমালা। সাহাব মানে কি? মেঘমালা, মেঘমালা। আল মুসাখখারি, মুসাখখারি সাখখারা আরো অনেকবার পড়বেন আপনারা, সাখখারা থেকে। সাখখারা মানে হলো কি? সাখখারা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, তা থেকে মুসাখখার নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত মেঘমালা, যা কোথায়? বাইনা মাঝে, আসসামাই আসমান, ওয়া এবং আল আরদি, আসমানের মাঝে এবং জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালা। দেখুন তো এখানে আল্লাহ শুরুই করলেন কি? শুরু করলেন তিনি আসসামাওয়াতি, আসমান সমূহের মধ্যে। আর এখানে হঠাৎ করে কেন বললেন আসসামাই? এই যে ওয়ামা আনজালা মিনাস সামাই, এখানে তিনি কেন বললেন আসমান সমূহ থেকে তিনি নাজিল করেন? আবার কেন তিনি এই কথা বললেন না বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি? এখানে কেন এক বচন, ওইখানে কেন বহুবচন? আসলে আমরা যে মেঘমালা দেখতে পাই, এটা তো পৃথিবীর আকাশ, মানে প্রথম আকাশ এবং জমিনের মধ্যখানে, নাকি সকল আকাশ এবং জমিনের মধ্যখানে? এরপরে আকাশের অবস্থা তো আমরা জানি না। সেজন্য এখানে এক বচনের ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ওয়াতাসরিফি এবং তাসরিফ পরিবর্তন, আর রিয়াহি বাতাস সমূহের, এবং as-সাহাবি মেঘমালা, আল মুসাখখারি নিয়ন্ত্রিত, কন্ট্রোলড, সাবসার্ভিয়েন্ট, অবিডিয়েন্ট, বাইনা মাঝে, as-সামাই আসমানের, ওয়া এবং আল আরদি জমিনের। এগুলো সবকিছুর মধ্যে কি রয়েছে? লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন। লা অবশ্যই, আয়াতিন আয়াত নিদর্শনাবলী, লি কাউমিন, লি মানে জন্য, কাউমিন মানে সম্প্রদায়, এমন সম্প্রদায়ের জন্য, ইয়াকিলুন যারা কি রাখে? আকল রাখে। ইয়াকিলুন আকল, আকল রাখে, বিবেক বুদ্ধি রাখে, বিচার বুদ্ধি রাখে, আন্ডারস্ট্যান্ড। এই সকল ব্যক্তিদের জন্য এখানে কি রয়েছে? এই সকল ব্যক্তিদের জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে। তাহলে প্রিয় ভাইরা বোনরা, আবার আয়াতটা বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বা এরকমই একটা আয়াতের ব্যাপারে বলেছেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, তার জন্য দুর্ভোগ যে আয়াত তেলাওয়াত করলো কিন্তু চিন্তা করলো না। চিন্তা করতে হবে আয়াতটি নিয়ে। আল্লাহ তাআলা কি বলেছেন? নিশ্চয়ই আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের আগমন এবং প্রত্যাগমন। আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন, যদি যদি আল্লাহ তাআলা রাতকে চিরস্থায়ী করে দেন, তিনি যদি গোটা রাতকে চিরস্থায়ী করে দেন অথবা দিনকে চিরস্থায়ী করে দেন, তাহলে কে মাইয়াতিকুম বিলাইলিন মাইয়াতিকুম বিনাহারিন, কে তোমাদেরকে দিন দেবে, কে তোমাদেরকে রাত দেবে? আল্লাহ যদি বলেন যে এখন থেকে আর কখনোই রাত হবে না, তখন কি করবেন আপনি? আল্লাহ যদি বলেন এখন থেকে কখনোই আর দিন হবে না, তখন কি করবেন? কিয়ামতের আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু সবকিছুকে কিভাবে সাজিয়েছেন। রাত তো আমাদের হওয়ারই কথা নয়, কেন রাত হয়? পৃথিবী কেন এরকম বাঁকা হয়ে চলে? সে কেন চলে না? পৃথিবীকে চলতেই হবে কেন? সে কেন দাঁড়িয়ে থাকে না, স্থির থাকে না? এগুলো তো আমাদের চিন্তা করার কথা, আমাদেরই চিন্তা করার কথা। আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেছেন। সমুদ্রে কেন জাহাজ চলে? সমুদ্রে জাহাজ কেন চলে? চলতে হবে কেন? ও তো পানি, পানির মধ্যে তো তার ডুবে যাওয়ার কথা। কে পানিকে এমন বানালো যে পানির মধ্যে এরকম বিশাল বিশাল রণতরী, এমন বিশাল বিশাল জাহাজ, যা জাহাজ লক্ষ লক্ষ মেট্রিক টন লোড নিয়ে এসে চলছে, কিন্তু ভেসে চলছে। কে?
পানির মধ্যে উপাদান তৈরি করে দিল, অথবা লোহার মধ্যে উপাদান কে তৈরি করে দিল, সেটা কি একবার আমাদেরকে ভাবতে হবে না? আমরা তার উই আর এনজয়িং হিজ বাউন্টিস, হিজ প্রিভিলেজেস, সেগুলো আমরা ভোগ করছি, কিন্তু একবার আমরা চিন্তা করব না? আল্লাহ তাআলা সেটা চিন্তা করার কথা বলছেন। সমুদ্রটা কেন চলে? এখন আপনি বলবেন ইঞ্জিন দিয়ে চলে, ইঞ্জিনের আগে কিভাবে এগুলো চলেছে? এই সমুদ্রে আমরা বলি যে নদী, আল্লাহ বলেছেন সমুদ্রের কথা, নদীর কথা তিনি বলেননি। আপনি বলতেন নদী তো পানি অন্যদিকে যায়, এই জন্য এখানে আমাদেরকে যেদিকে জোয়ারের টানে আমরা চলে যাই, ভাটায় আমাদেরকে বেয়ে বেয়ে আসতে হয়, কিন্তু সমুদ্রে তো আপনি এগুলো কোনো কিছু করতে হয় না। সেখানে তাহলে কিভাবে চললো? সেখানে তো পানি নিচের দিকে যায় না, এটা তো সমান্তরাল, তাহলে সেখানে চলে কিভাবে? সেখানে কে বাতাসকে এমন ভাবে তৈরি করে দিলেন যে সমুদ্রের এই সমুদ্রের নৌযান গুলো চলবে সেখানে? কে বাতাসকে এভাবে নিয়ন্ত্রণ করে দিলেন? আপনি জানেন, আমরা অন্য সময় বলেছিলাম যে সমুদ্রের যে বাতাস, এই বাতাসটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল, আর এই পৃথিবীর বাতাসটা হচ্ছে মানে জমিনের বাতাসটা হচ্ছে মাল্টি ডাইরেকশনাল, ইউনি ডাইরেকশনাল, মাল্টি ডাইরেকশনাল। সমুদ্রে যে বাতাসটি চলে এটা হচ্ছে ইউনি ডাইরেকশন, একদিকে যায়। আপনি যদি পাল তুলে দেন, যেই দিকে পাল তোলেন ওই দিকেই যায়, ওটা ইউনি ডাইরেকশনাল, একদিকে। আপনি পালটাকে একটু ঘুরে দেবেন, বাতাসটা আপনি কি করবে? কারণ সমুদ্রে যদি বাতাস চারিদিক থেকে আসে তাহলে অবস্থা কি হবে? ঘূর্ণিঝড় ওটাকে বলে। ঘূর্ণিঝড় ওই সমুদ্রে জাহাজ ডুবে যাবে, কিন্তু ওইখানে ইউনি ডাইরেকশনাল। আর যখন পৃথিবীতে আসে তখন এটা মাল্টি ডাইরেকশনাল হয়। যদি পৃথিবীর বাতাসটা যদি ইউনি ডাইরেকশনাল হতো, একদিক থেকে আসে, তাহলে তো আমরা উড়ে চলে যেতাম না আমরা, কিন্তু তা তো হয় না। আমরা চারিদিক থেকে, এই দিক থেকে, উপর থেকে বাতাস, নিচ থেকে বাতাস, সামনের দিক থেকে, পেছন থেকে, আমাদেরকে বাতাস কি করে রাখে? আমাদেরকে বাতাস স্থির করে রাখে। কে এটা করলো? ওই একই বাতাস সমুদ্র থেকে পৃথিবীতে মাটিতে আসলে অন্য রূপ ধারণ করে। কে এটা তৈরি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিমা ইয়ানফাউন নাস ওয়াল ফুলকিল্লাতি, এবং জাহাজগুলো, আল্লাতি যা তাজরি চলে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, বি নিয়ে, মা যা কিছু, ইয়ানফাউ উপকার দেয়, আন্নাসা মানুষকে, ওয়া এবং মা যা কিছু, আনজালা নাজিল করেছেন, আল্লাহকে আল্লাহ, মিনাস সামাই আসমান হতে, মিম্মাইন পানি। চিন্তা করে দেখুন তো, আল্লাহ কেন পানির ব্যাপারে বললেন নাজিল করেছেন? যা কিছু নাজিল তার মধ্যে বরকত আছে। পানি আসমান থেকে যেটা আসে, এটা এখন বিজ্ঞান বলে এর মধ্যে মেডিকেশন আছে। কি আছে? মেডিকেশন। আসমান থেকে এই পানিটি, এবং আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন যে এই আসমান থেকে আগত বৃষ্টির যে পানি, এই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তহুর, পবিত্র বলেছেন। এবং বিজ্ঞান এখন প্রমাণ করছে আসলেই তহুর, এর মধ্যে কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু হাদিসু আদিন বিরাব্বিকুম, এটা মাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিতে তিনি কি করতেন? তিনি তার শরীরকে ভিজাতেন। বৃষ্টি যখন হয় তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন যে তোমরা বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। বৃষ্টির সময় বৃষ্টির পানিতে একটু নিজকে একটু ভেজানো, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, কারণ কি আল্লাহর কাছ থেকে মাত্র এসেছে। এখন এটা কলুষিত, পৃথিবীর মাটির সাথে এটা এখনো মিশে কলুষিত হয়নি। সেই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন তা তিনি বলেছেন। ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ফা অতঃপর আহিয়া তিনি জীবিত করেন, বিহি তার মাধ্যমে, আল আরদা জমিনকে, বা'দা পরে, মাউতিহা তার মৃত্যুর পরে। ওয়া বাসসা, এবং বাসসা এটা নতুন শব্দ, এটা একটু আপনারা মুখস্থ করে নেবেন। বাসসা মানে হচ্ছে ছড়িয়ে দেন, বাসসা ছড়িয়ে দেন, ফিহা তার মধ্যে মানে কি ওই জমিনের মধ্যে, কিসের মাধ্যমে? পানির মাধ্যমে, মিন কুল্লি দাব্বা, মিন হতে, কুল্লি প্রত্যেক, দাব্বাতিন বিচরণশীল, মুভিং ক্রিয়েচার বিচরণশীল প্রাণী, ওয়া তাসরিফির রিয়াহি, এবং বাতাসের পরিবর্তন। এই যে আমি এটাই বলেছিলাম আপনাদেরকে যে কোরআনে এসে আর রিয়াহ, কখনো কখনো এসে রিহুন, কখনো কি এসে রিহুন, কখনো এসে রিয়াহুন। What is the difference between রিহুন and রিয়াহুন? আপনাকে বুঝতে হবে যে রিহুন এবং রিয়াহুন এটি এক ইস্যু নয়, এটা ভিন্ন ভিন্ন ইস্যু। রিহুন এবং রিয়াহুন কি ভিন্ন ভিন্ন ইস্যু। রিয়াহ এটা বহুবচন, এটা একবচন হলো রিহ। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিহুন শব্দ, রিয়াহুন 10 বার তিনি কোরআনে উল্লেখ করেছেন, 10 বার। আর রিহুনকে তিনি 14 বার উল্লেখ করেছেন। একবার চিন্তা করে দেখুন কোরআনে এই দুটি শব্দের ব্যবহার। এখানে আমরা বললাম রিয়াহুন, রিয়াহ, এর এক বচন কি? এর এক বচন হলো
রিহুন, এই রিয়াহ এটা এসে 10 বার, আর রিহুন এসে কতবার? 14 বার কোরআনে। ওকে, রিহুন রিয়াহুন শব্দটি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তখনই এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি উল্লেখ করেছেন দেখবেন যে এই রিয়াহুনের সাথে কখনো কখনো তিনি বলেছেন মুবাশশিরাত, রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই, কোরআনে আছে বুশরা। রিয়াহকে তিনি কি হিসেবে পাঠিয়েছেন? বুশরা, সুসংবাদ হিসেবে তিনি পাঠিয়েছেন। অথবা হামিলাত, হামিলাত বৃষ্টিকে বহনকারী, এটা এমন একটা মেঘ, এটা এমন বাতাস যে বাতাস কি কে বহন করে নিয়ে আসছে? বৃষ্টিকে বহন করে নিয়ে আসে। কখনো তিনি বলেছেন মুরসালাত, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে প্রেরিত মুরসালাত। কখনো কখনো তিনি বলেছেন নাশিরাত, কখনো তিনি বলেছেন কি নাশিরাত, এটা কিন্তু এই রিয়াহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কখনো কখনো তিনি বলেছেন লাওয়াকিহা, লাওয়াকিহা, লাওয়াকিহা মানে কি? লাওয়াকিহা মানে হচ্ছে যে যে it is full of water, full of water মানে যেই ওয়াটারটা কি, যেটা মানুষের জন্য কল্যাণকর। এটা রিয়াহুন বহুবচন যখন বলেছেন তখন তিনি এর সাথে এইরকম পজিটিভ ওয়ার্ড গুলো ব্যবহার করেছেন। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিহ বলেছেন তখন তার সাথে তিনি বলেছেন রিহুন, এটা নেগেটিভ বাতাস একটি। এই যে আমরা বলেছি, আপনাদেরকে এতক্ষণ বললাম যে সমুদ্রে যদি বাতাস ধরুন মাল্টি ডাইরেকশনাল হতো, তাহলে ঝড় মানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে ওয়াইল পুল যেটাকে বলে সবকিছু ধ্বংস হয়ে যেত। আর পৃথিবীতে এটা যদি ইউনি ডাইরেকশনাল, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেখানে বহুবচন প্রয়োজন সেখানে তিনি বহুবচন ব্যবহার করেছেন, যে এটা তোমাদের জন্য কল্যাণকর। অধিকাংশই এই পৃথিবীর জমিনের জন্য যে বাতাস দরকার, সেই বাতাসের জন্য তিনি কি বলেছেন? মুবাশশিরাত, হামিলাত, মুরসিলাত, নাশিরাত, লাওয়াকিহা। আর যেটা সমুদ্র থেকে উচ্চারিত, এখন যেটাকে আপনার ঘূর্ণিঝড়, টর্নেডো, ওই যে কি যেন ক্যাটরিনা, আরো অনেক কিছু আছে না নাম, আরো এই যে সিডর ইত্যাদি বহু কিছু আপনি দেখতে পান, এই যেগুলো এমন এমন যা কিছু আসছে, অনেক কিছু সুনামি, এগুলো যা কিছু আপনি দেখেন, এই সব কিছুই এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে একবচন হিসেবে উল্লেখ করে, এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উল্লেখ করলেন? আসিফুন। এগুলো নিয়ে আমি পরে আগামী ক্লাসে আলোচনা করব, না আমি শেষ করতে পারবো না। আসিফুন, কাসিফুন, আসিফুন, কাসিফুন, এবং তিনি উল্লেখ করলেন আকিমুন সরসরুন, আকিম বন্ধা, তারপরে কি সরসরুন, এমন ঘূর্ণি ঝড়ওয়ালা যে সবকিছু ধ্বংস করে দেয়, এমন ঝড়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস এক বচন উল্লেখ করা মানে হলো এটা ঝড়, সবকিছু ধ্বংস করে দেবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন। বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এখন একটু ভিন্ন কথা বলে রাখি, যদি আপনি দেখেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোথাও কোথাও রিহুন এক বচন উল্লেখ করেছেন কিন্তু পজিটিভ, তাহলে বুঝতে হবে ওই রিহুনের সাথে আরেকটা পজিটিভ ওয়ার্ড তিনি উল্লেখ করেছেন। যেমন আপনি দেখবেন যে কোরআনে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আপনি দেখবেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জারাইনা বিহিম বিরিহিন, জারাইনা বিহিম, জারাইনা বিহিম তাদেরকে নিয়ে প্রবাহিত হয়, বিরিহিন বাতাস, কেমন? তয়্যিবাতিন, উত্তম। এক বচন যখনই তিনি বলেছেন তখন তিনি তয়্যিবা, উত্তম বা ভালো এমন কিছু উল্লেখ করেছেন। যদি এক বচন, কারণ এক বচনের বাতাস তো এটা নেগেটিভ, এক বচনের বাতাস কি নেগেটিভ। এইভাবেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দের মধ্যে মুআজিজা আছে, মিরাকেল আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে মুআজিজা মিরাকেল আছে, সেই মিরাকেল গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা যেটা এখন আলোচনা করছিলাম, আমরা বেশি টেকনিক্যাল আলোচনায় না যাই, এখানে আসি। ওয়াসাহাবিল মুসাখখারি, এবং মেঘমালা যা নিয়ন্ত্রিত, বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে, লাআয়াত অবশ্যই আয়াত রয়েছে, লিকাউমিন এমন জাতির জন্য, ইয়াকিলুন যারা বুঝে আকল রাখে যারা, তাদের জন্য। ওকে, তারপরে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, ওয়া এবং মিন হতে থেকে মধ্যে, আর নাসি মানুষের মধ্য হতে, মান এমন রয়েছে যে ইয়াত্তাখিযু সে গ্রহণ করে, ইত্তাখাযা আখাযা ইয়াখুযু থেকে ইত্তাখাযা ইয়াত্তাখিযু সে গ্রহণ করে, ইয়াত্তাখিযু
সে গ্রহণ করে, ইয়াত্তাখিযু সে গ্রহণ করে, ইয়াত্তাখিযু সে গ্রহণ করে, মিন দুনিল্লাহি এর অর্থ এক, আল্লাহ ছাড়া। মিন দুন মানে ছাড়া, আমরা বলেছিলাম কোরআনে যে মিন দুন একসাথে আসে, এটাকে আপনারা একটু এই মিন এবং দুন একসাথে লিখে নেন। এটা আমাদের এই জায়গায় আমাদের খেয়াল করা হয়নি যে মিন দুন এর অর্থ একসাথে, ছাড়া। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহকে ছাড়া তারা গ্রহণ করে আন্দাদান, নিদ্দুন এর বহুবচন। আন্দাদ মানে কি? নিদ্দুন, সমকক্ষ। এখানে আমরা অবশ্যই লিটারেচার দিয়ে দিয়েছি। আল্লাহর সমকক্ষ মানে হচ্ছে আল্লাহর সাথে অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করা, এটা হচ্ছে আল্লাহর সমকক্ষ গ্রহণ করা। আন্দাজ শব্দটি নিদ্দুন এর বহুবচন। আন্দাজ কিসের বহুবচন? নিদ্দুন এর বহুবচন। এখন এই জায়গায় আপনারা বলবেন তো শুরাকা, কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু বলেছেন শুরাকা, কোথাও আল্লাহ তাআলা বলেছেন নিদ্দুন। আয়াতটা একটু ভালো করে খেয়াল করুন। আবার আমরা আয়াতটা একটু দেখে নেই, তারপরে আমি এর একটু ব্যাখ্যাটা আপনাদেরকে করি। যে ওয়ামিনান নাসি, এবং মানুষের মধ্য হতে এমন রয়েছে মান যে ইয়াত্তাখিযু গ্রহণ করে, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, আন্দাদান নিদ্দুনের বহুবচন আন্দাদ, সমকক্ষ গণ, সমকক্ষ রূপে, সমকক্ষ গণকে সমকক্ষ রূপে মানে অন্যদেরকে আল্লাহর সমকক্ষ রূপে তারা কি করে? গ্রহণ করে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। তাহলে আন্দাদ কেন তিনি বললেন? কেন তিনি আন্দাদ বললেন? কেন তিনি শুরাকা বললেন না? কারণ কোরআনে তো অন্য জায়গায় শুরাকা আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অন্য জায়গায় তো শুরাকা শব্দটি তিনি উল্লেখ করেছেন, তাহলে এখানে কেন শুরাকা শব্দটি নেই? যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে যে আমরা তাদেরকে ওয়া শুরাকা আহুম, এবং তাদের শরীকদেরকে শুরাকা। তাহলে কোথাও কোথাও আন্দাদ, কোথাও কোথাও শুরাকা, এর ডিফারেন্সটা কি? দেখুন, আন্দাদ, এই যে আন্দাদ, এটা হলো শুরাকা, শুরাকা, এই আন্দাজ শব্দটি হলো নিদ্দুনের বহুবচন, আর শুরাকা শব্দটি শরীকের বহুবচন, শরীক, শরীকের বহুবচন। নিদ্দুন এবং শরীকের মধ্যে পার্থক্য কি জানেন? নিদ্দুন এবং শরীকের মধ্যে পার্থক্য হচ্ছে, নিদ্দুন মানে হলো কি? নিদ্দুন মানে হলো আপনার মূল ক্ষেত্রে, এসেন্সের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীকানা বানানো, তার মানে এটা হচ্ছে বিগার। এটা হলো বিগার অ্যাসপেক্টে, আর এটা কি? বিগার এন্ড স্মলার, সকল ক্ষেত্রে। এবং এই জন্য আপনারা জানেন আশ-শিরক আল আসগার, আশ-শিরক আল আকবার। তার মানে কি? তার মানে কাহিনীটা হলো যে এটা আশ-শিরক আল আকবার প্লাস আশ-শিরক আল আসগার, দুইটি জায়গায় কি এটি ব্যবহৃত হয়। আর আল আর নিদ, এটা হচ্ছে কি? আশ-শিরক আল আকবার, আশ-শিরক আল আকবার, এটা হচ্ছে বড় শিরকের ক্ষেত্রে আন্দাদ। এবার চিন্তা করে দেখুন তো, আপনি বলবেন যে এটা কেন ব্যবহার করা হলো না? এটা তো স্পেসিফিক এখানে বড় শিরকের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তিনি কি করলেন এখানে? ওই যে আন্দাদ, নিদ্দুন শব্দটি তিনি উল্লেখ করলেন। তাহলে আমরা এখানে যেটা দেখছি এই জায়গাটাতে, তা হলো যে ওয়ামিনান নাসি, এবং মানুষের মধ্য হতে মান যে ইয়াত্তাখিযু গ্রহণ করে, মিন দুনি আল্লাহ আল্লাহ ছাড়া, আন্দাদান সমকক্ষ, আল্লাহর সমকক্ষ রূপে তারা গ্রহণ করে। ওকে, ইউহিব্বুনাহুম, ইউহিব্বুনা তারা ভালোবাসে, হুম তাদেরকে, কা যেমন বা ন্যায়, হুব্বি ভালোবাসা, আল্লাহ আল্লাহর, আল্লাহর ভালোবাসার ন্যায় তারা ওদেরকে ভালোবাসে। মানে ওই জিনিসগুলোকে তারা আল্লাহকে যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসে। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে বলি, আপনার কাছে বাড়ি গাড়ি সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলো কি আল্লাহর চেয়ে বেশি প্রিয়? তাইলে বুঝতে হবে যে এই আপনি কিন্তু এই একই ক্যাটাগরি, আপনি কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে গেছেন। সেটি কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, ইউহিব্বুনাহুম, they love them কাহুব্বিল্লাহ, as their love should be for Allah। তাদের আল্লাহর প্রতি তাদের ভালোবাসা যেমন হওয়া দরকার তেমনি ভাবে তাদেরকে ভালোবাসে।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়া এবং আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, আর অন্যদিকে যারা ঈমান এনেছে, আশাদ্দু প্রবলতর, স্ট্রঙ্গার, staunchest, their staunchest or stronger হুব্বান ভালোবাসায় লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহর জন্য তারা ভালোবাসায় কি অনেক তীব্রতর, তারা বরং ঈমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু তীব্রতর, শাদীদ এর সুপারলেটিভ ডিগ্রি, শাদীদ এর সুপারলেটিভ ডিগ্রি, হুব্বান ভালোবাসায় লিল্লাহি আল্লাহর জন্য ভালোবাসে এরা কি তীব্রতর। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা, ওয়া এবং লাউ যদি ইয়ারা দেখতো আল্লাযীনা যারা যালামু জুলুম করেছে তারা যদি দেখতো, ইজ যখন ইয়ারাউনা তারা প্রত্যক্ষ করবে, দেখবে, আল আযাবা শাস্তিকে, যখন তারা শাস্তিকে প্রত্যক্ষ করবে তখন তারা যা দেখবে, এখন যদি তারা তা দেখতো, তার মানে তখন তারা যা বুঝবে, এখন যদি তারা তা বুঝতো, সেটা কি সেটা একটু পরে আমরা বুঝছি, একটু পরে আমরা দেখছি। ওয়া এবং লাউ যদি ইয়ারা, রা মানে দেখা, তা থেকে ইয়ারা, রা আল্লাযীনা যারা যালামু জুলুম করেছে, এই যে যখন ইয়ারাউনা তারা দেখবে আল আযাবা শাস্তিকে, যখন তারা শাস্তিকে দেখবে, যদি তারা তা দেখতো, এখন যদি তারা তা বুঝতো, আন্না নিশ্চয়ই আল কুওয়াতা শক্তি, লা হাওলা ওয়ালা কুওয়াতা লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, জামিয়া সকল শক্তি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারা যদি তা বুঝতো বা জানতো তাহলে কি হতো? এবং ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, ওয়া এবং আন্না নিশ্চয়ই আল্লাহ শাদীদু কঠোর, এই যে এখান থেকে আমরা দেখছি কঠোরতর, এই যে আশাদ্দু হুব্বান প্রবলতর, কঠোরতর, এখানে এই সুপারলেটিভ ডিগ্রি হলো কি শাদীদ, আল আযাবি শাস্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবলতর, কঠোরতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে তারা আর এই কাজ করতো না, আল্লাহর সাথে তারা কোনো শরীক দাঁড়া করাতো না। তাহলে আবার দেখুন আয়াতটি, আবার আমরা আয়াতটি দেখি। ওয়া মিনান নাসি এবং মানুষের মধ্য হতে, মান যে ইয়াত্তাখিযু গ্রহণ করে, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, আন্দাদান সমকক্ষগণকে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনা তারা ভালোবাসে, হুম তাদেরকে, কা যেমন, হুব্বি ভালোবাসা উচিত, আল্লাহকে। ওকে, ওয়াল্লাযীনা আমানু আর আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, আশাদ্দু তারা প্রবলতর, হুব্বান ভালোবাসায়, লিল্লাহি আল্লাহর জন্য তারা ভালোবাসায় প্রবলতর। ওয়া এবং লাউ যদি ইয়ারা দেখতো আল্লাযীনা যারা যালামু জুলুম করেছে, এই যে যখন ইয়ারাউনা দেখবে, প্রত্যক্ষ করবে, আল আযাব শাস্তিকে, কি তারা দেখবে? আন্নাল কুওয়াতা তারা দেখবে নিশ্চয়ই শক্তি, লিল্লাহি আল্লাহর জন্য, জামিয়া সকল শক্তি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, ওয়া এবং আন্না নিশ্চয় আল্লাহ শাদীদু কঠোরতর, আল আযাব শাস্তিতে, আল্লাহ কি শাস্তিতে কঠোরতর। এরপরে আমরা আয়াতটি দেখি 166, ইজ যখন তাবাররা সম্পর্ক ছেদ করবে, এটাই যে বারাআতুন, সূরা বারাআ আপনারা পড়েন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, বারাআতুন যখন সম্পর্ক ছেদ করবে, তাবাররা মানে কি সম্পর্ক ছেদ করবে, তাবাররা মানে কি সম্পর্ক ছেদ করবে, এই যে তাবাররা যখন সম্পর্ক ছেদ করবে, এই যে তাবাররা যখন সম্পর্ক ছেদ করবে, আল্লাযীনা যারা বা যাদের, উত্তুবিউ ইত্তেবা, এই যে ইত্তেবা থেকে উত্তুবিউ, এটা হচ্ছে প্যাসিভ ভার্ব, প্যাসিভ। উত্তুবিউ তাদের অনুসরণ করা হতো, যাদের অনুসরণ করা হতো যখন তারা সম্পর্ক ছেদ করবে, যে তাবাররা, সূরা বারাআ আপনারা পড়েন না, বারাআ
বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, বারাআ, এই বারাআ থেকে তাবাররাআ, বারাআ, বারাআ, বারা মানে হচ্ছে কি সম্পর্ক ছেদ করা, সম্পর্ক ছেদ করা, এটা হলো বারাআ। কোরআনে আছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ ও তার রাসূল মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। ওকে, আবার অন্য জায়গায় আছে বারাআতুম, এই একই সূরায় বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বারাআতুন সম্পর্ক ছেদ, মিন হতে আল্লাহ, আল্লাহর, ওয়া এবং রাসূলিহি তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করা হলো, যখন থেকে মুশরিকদের সাথে আর কোনো সম্পর্ক নাই। অতএব এখান থেকেই তাবাররাআ, যখন সম্পর্ক ছেদ করা হবে। তারপরে আমরা যে শব্দটা দেখতে পাই তা হলো উত্তুবিউ, উত্তুবিউ শব্দটি এসে কি থেকে? ইত্তেবা থেকে। আমরা বলি না ইত্তেবা করা, নবীর ইত্তেবা করা, নবীর কি করা? ইত্তেবা করা। ইত্তাবিউ, এটা হলো উত্তুবিউ, আর এটা হলো ইত্তাবাউ। ইত্তাবাউ, ইত্তাবাউ হলো অ্যাক্টিভ, আর এটা হলো প্যাসিভ, প্যাসিভ। আর আমরা অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে ইত্তেবা এবং তাবে এই দুটো কিন্তু ভিন্ন, তাই না? আপনি দেখবেন যে কোরআনে কোথাও কোথাও কি ইত্তেবা ব্যবহার করা হয়েছে, আর কোথাও তাবাআন, তাবিআ ব্যবহার করা হয়েছে। তাবিআ, এই যে তাবিআ, তাবে মানে হলো বড় বড় ইস্যুতে অনুসরণ করা, আর ইত্তেবা মানে হলো সকল ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুতে অনুসরণ করা। এই জন্য রাসূলের ইত্তেবার ব্যাপারে কি, রাসূলের অনুসরণের ব্যাপারে বলা হয়েছে কোরআনে ইত্তেবা, আর অন্যান্য বড় অন্যান্য ইস্যুতে বলা হয়েছে তাবিআ। এই যে এই জায়গায় আরেকটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করলেন, তা হলো ইত্তেবা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয়েছে ইত্তেবা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে হচ্ছে পায়ে পায়ে পা রেখে চলা, আর তাবিআ মানে হলো বড় ইস্যুতে, বড় ইস্যুতে অনুসরণ করা, ওটা পায়ে পায়ে না, যেমন তাওহীদের ইস্যুতে। আর ইত্তেবা হলো সকল ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এমনকি টয়লেট কিভাবে ব্যবহার করব, কথা কিভাবে বলবো, দাঁড়াবো কিভাবে, এই সকল ইস্যুতে অনুসরণ করাকে বলা হয় ইত্তেবা। এই ইত্তেবায়ের ব্যাপারেই ওই যে, কারণ আমরা দেখবেন আপনার নেতা যা চয়েস করে, যা একবার বলছে ওইটা সত্য বা মিথ্যা সকলে মেনে নিয়েছে, ওইটা একবার কেউ ভাবে না যে এটা কি মিথ্যা বললো না সত্য বললো। এই যে অনুসরণের এইটাই অধিকাংশ লোক করে থাকে, তারা তারা কোনো অবস্থায় চ্যালেঞ্জ করে না কোনো তথ্যকে বা কোনো জিনিসকে। আর হলো এতাআত, এতাআত আরেকটা বিষয়, আনুগত্য, সে বিষয়টি ইত্তেবা এবং এতাআত, এটা আবার অন্য আলোচনা চলে আসে, যেহেতু আজকে এখানে এতাআত নাই আমি সেই জায়গায় যাচ্ছি না, আমরা পরে এটা আলোচনা করব ইনশাআল্লাহ। মিন হতে আল্লাযীনা, যারা ইত্তাবাউ অনুসরণ করেছে, যারা অনুসরণ করেছে, তাদের হতে, তাদের থেকে যারা অনুসৃত হয়েছিল, তাদের, তারা যখন সম্পর্ক ছিন্ন করবে, মানে নেতারা যখন তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, কবে? কিয়ামতের দিন। ওয়া এবং রাআউ, তারা দেখবে আল আযাব, শাস্তিকে। ওয়া এবং তাকাত্তাআত, তাকাত্তাআত কি থেকে এসেছে? কাতা, কাটা, কাটা, কাট অফ, ছিন্ন হয়ে যাবে, কাটা, কাটা পড়ে যাবে, বিহিম তাদের মধ্যকার, আল আসবাবু সম্পর্ক, আসবাব, আমরা বলি না বাংলায় যে আপনারা বলেন না আসবাবপত্র, আসবাব, এটা কিন্তু আসলে আসবাব। এটা কোরআনে আমরা যে আসবাব পড়ি, এটা বাংলায় বলি আসবাব। এই যে আসবাবপত্র গুলো সব আমরা ফার্নিচার বা অন্যান্য ইকুইপমেন্টস এন্ড এলিমেন্টস এর ব্যাপারে আসবাব বলি, আসলে এটা হলো আসবাব, সম্পর্ক। আসবাব মানে কি? সম্পর্ক। সম্পর্কগুলো তাদের সাথে সেদিন ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। নান উইল রিকগনাইজ আদার্স, নান উইল রিকগনাইজ আদার্স, কেউ কাউকে সেদিন, কেউ কাউকে সেদিন চিনবে না। সেটাই আল্লাহ তাআলা বললেন। ওয়া এবং রাআউ, তারা দেখবে, আল আযাব, শাস্তিকে। ওয়া এবং তাকাত্তাআত, ছিন্ন হয়ে যাবে, বিহিম তাদের নিয়ে, আল আসবাবু সম্পর্কগুলো। ওকে, আর আবার আমরা বলি ইজ, যখন তাবাররাআ সম্পর্ক ছিন্ন করবে, আল্লাযীনা তাদের
যাদের উত্তবিউ অনুসরণ করা হতো, যাদের অনুসরণ করা হতো তারা সম্পর্ক ছিন্ন করবে মিন হতে আল্লাযিনা যারা ইত্তাবাউ অনুসরণ করত, ওয়া এবং রাআউ তারা দেখবে, উভয় পক্ষই দেখবে কি আল আযাব শাস্তি, শাস্তি is waiting for them and they are to be thrown into Jahannam, into the hellfire. When they will see and visualize that, then they will see that none is recognizing their long cherished relation with others. কেউ করবে না। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাকাত্তাআত ছিন্ন হয়ে যাবে বিহিম তাদের নিয়ে আল আসবাবু সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। ওয়া এবং ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান, ওয়া এবং ক্বালা বলবে আল্লাযীনা যারা ইত্তাবাউ অনুসরণ করেছিল, ইত্তাবাউ অনুসরণ করেছিল, যারা অনুসরণ করেছিল অর্থাৎ যারা ফলোয়ার্স, তারা বলবে লাউ যদি, আন্না যে বা নিশ্চয়ই, লানা আমাদের জন্য, কাররাতান একটিবার প্রত্যাবর্তনের সুযোগ, a time, a respite for return, an opportunity to return back to the world life, দুনিয়ার জীবনে ফিরে আসা যদি একবার সুযোগ পেতাম, কাররাতান। ওয়া এবং ক্বালা বলবে আল্লাযিনা যারা তাবাউ অনুসরণ করেছে, লাউ যদি আন্না হয়, লানা আমাদের জন্য, কাররাতান একটিবার ফিরে যাওয়ার সুযোগ, ফা নাতাবাররা, দেখেছেন যে ফা তাবাররা আছে, আর নুন এসে কি জন্য আমরা বোঝানোর জন্য, আপনারা পড়েছেন ফাইলে মামুদারে বানানোর জন্য নুন আসতে হয় আমরা বোঝানোর জন্য। নাতাবাররা আমরা ছিন্ন করব, নাতাবাররা আমরা ছিন্ন করব। আচ্ছা, এখানে আপনারা অনেকে হয়তো খেয়াল করবেন যে আমরা সবগুলো জায়গায় কিন্তু অতীতের ভার্বকে ভবিষ্যৎ করে বলছি। এই যে অতীতের ভার্বকে কি বলছি, ভবিষ্যৎ অর্থ আমরা বলছি। কারণ কি, অতীতের ভার্ব কখনো কখনো ভবিষ্যতের কথা, কখনো কখনো অতীতকালীন ভার্ব দিয়ে এই জন্য বলা হয় অধিকতর নিশ্চয়তা বোঝানোর জন্য। আপনি বলবেন, কেউ আপনাকে বলবে ভাই আমার কাজটা করে দেন, আপনি বলবেন আপনি ধরেই নেন কাজটা হয়ে গেছে, তার মানে কি নিশ্চিত কাজটা হবে, ধরে নেন হয়ে গেছে, আপনি হওয়ার কথা বলছেন ভবিষ্যতে, কিন্তু someone said no, you think that it has already been done. এটা কেন আপনি বলছেন? In order to give a solid certainty, surety. এটা তাই এরকম অতীতকালীন শব্দ ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়। লাউ আন্না লানা কাররাতান, লাউ আন্না লানা কাররাতান যদি আমাদের জন্য থাকে, কাররাতান আরেকবার ফিরে আসার সুযোগ, তাহলে কি করব, ফা নাতাবাররা মিনহুম তাহলে আমরা তাবাররা সম্পর্ক ছেদ করতাম, মিনহুম তাদের থেকে, কামা যেমনি ভাবে। আজকে এত ডিস্টার্ব করছে কেন? কামা যেমনি ভাবে, তাবাররা তারা সম্পর্ক ছিন্ন করেছে, মিন্না আমাদের সাথে যেমনি ভাবে তারা সম্পর্ক ছেদ করেছে, আমরাও তাদের সাথে কি করতাম, সম্পর্ক ছেদ করতাম। ফানা তাবাররা তাহলে আমরা সম্পর্ক ছেদ করতাম, মিনহুম তাদের থেকে, কামা যেমনি ভাবে তাবাররা তারা সম্পর্ক ছেদ করলো, মিন্না আমাদের সাথে, কাদালিকা এভাবেই ইউরিহিমুল্লাহু দেখাবেন। আজকে কিন্তু অনেক রাআও ইউরি, এটা আপনারা দেখলেন যে রাআ মানে দেখা, অথবা এটা একেবারে ঠোঁটস্থ হয়ে যেতে হবে, আর আইতা আলাম তারা, এই সেটাই, হিম তাদেরকে, আল্লাহ আমালাহুম তাদের আমল সমূহ, আমাল এবং হুম তাদের আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখাবেন, হাসারাতিন আক্ষেপ রূপে, আলাইহিম তাদের উপরে, আলা এবং হিম তাদের উপর আক্ষেপ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাসারাত ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, হাসরা হ্যাঁ সূরা কাহফে, জি সাবাব, ওইখানেও সাবাব আছে সূরা কাহফে।
আচ্ছা, সেটা আমরা আলোচনা করছি। হাসারাতিন, হাসারাতিন, হাসারাত মানে কি? কি বললাম? হাসারাত, হাসারাত মানে হচ্ছে আক্ষেপ, রিগ্রেটস। রিগ্রেট স্বরূপ তারা কি করবে? তাদের জন্য এই কথা তারা বলতে থাকবে, হায় আহা। আফসোস করলে মানুষের কষ্ট আরো বাড়ে, ওটার মানসিক যন্ত্রণা। আল্লাহ ওদেরকে মানসিক শারীরিক যন্ত্রণা দেবেন, মানসিক যন্ত্রণা দেবেন, দুটোই তাদের জন্য থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ বিরহমাতিক ওয়া আইযনা মিনান নারি বিরহমাতিক। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা বিরহমাতিক ওয়া আইযনা আনকিযনা মিনান নারি বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তোমার রহমতের মাধ্যমে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও, তুমি আমাদেরকে জান্নাত দিও। আমাদের আমলের কারণে আমরা জান্নাতে যেতে পারবো না আমরা জানি, কিন্তু তোমার রহমত আমাদের আমলের চেয়ে অনেক বেশি বিস্তৃত, অবারিত। আল্লাহ, আমরা দুর্বল, তুমি যেভাবে চাও সেভাবে চলতে পারি না, কিন্তু আমাদের মন তোমার জন্য নিবেদিত। তুমি আমাদের মন এর ইচ্ছাগুলোকে কবুল করে নাও, মনটাকে তোমার দিকে ধাবিত করো। তোমার বান্দা হয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং মৃত্যুর সময় তোমার বান্দা হয়ে যেন মারা যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও আল্লাহ। তুমি আমাদের বান্দা হিসেবে তোমার ইয়া ইবাদি ফাত্তাকুন, তোমার সেই ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিও আল্লাহ। প্রিয় ভাইরা বোনেরা, তারপর আমরা দেখি ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। ওয়া এবং মা মানে না, হুম তারা বিখারিজিনা, বি এর অর্থ অনেক সময় হয় না, এটা আপনি জানেন। খারিজিনা, কারণ আমরা বলেছিলাম মায়ের পর কখনো কখনো বাজের বি আসে, এর অর্থ হয় না। খারিজিনা, খারেজ এক বচন, বহু বচন খারিজিনা। খারিজ মানে এমন ব্যক্তি যে বের হয়ে যায়, someone who is exiting, who is coming out। খারিজিনা, তারা বের হবার নয়, মিনান নারি, জাহান্নাম থেকে। তারা জাহান্নাম হতে, তারা আগুন হতে, জাহান্নাম হতে বের হবার নয়। তারা আগুন বা জাহান্নাম হতে বের হবার নয়। এই হচ্ছে আয়াতগুলো। আয়াতগুলো আপনারা নিজেরা পড়বেন। এখানে আমরা যে শব্দগুলো দেখছি আয়াতগুলোতে, সেই শব্দগুলো আপনারা এখানে আপনারা এটা ইয়া আছে, এই আপনার যেটা মা মিন, হ্যাঁ, এটা হচ্ছে এটা যেটা বলছিলাম তা হলো যে মা মিন এগুলো বি, এগুলো বিভিন্ন অর্থ কেন কখন প্রদান করে, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত আপনারা তো জানলেন যে এগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, ইনশাআল্লাহ এতটুকুই যথেষ্ট। এখন এই শব্দগুলো যে ইয়াকিলুন, তারা বুঝবে, তাকাত্তাআত সম্পর্ক ছিন্ন হবে, আহইয়া তিনি জীবিত করেন, ইউহিব্বুনা তারা ভালোবাসে, ইউরি তিনি দেখাবেন, নাতাবাররাউ আমরা সম্পর্ক ছিন্ন করব, ইত্তাবাউ তারা অনুসরণ করেছে, যালামু তারা জুলুম করেছে, কাররাতান একবার ফিরে যাওয়ার সুযোগ, খুতুওয়াত খুতুওয়াত পদাঙ্ক সমূহ, ইখতিলাফ 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 মানে কি বলেছি? ইখতিলাফ মানে হচ্ছে পরিবর্তন, আন্দাদ সমকক্ষগণ, আল ফুলক দুইবার চলে এসছে। আল ফুলক হলো জাহাজ, নৌ জাহাজগুলো। দাব্বাহ, দাব্বা এর অর্থ কি বলেছি আমরা? দাব্বা মানে হচ্ছে বিচরণশীল প্রাণী। আর রিয়াহ এক বচন, রিহুন এর অর্থ হচ্ছে বাতাস, as-সাহাব মেঘমালা, আল মুসাখখার নিয়ন্ত্রিত, হাসারাত হাসারাত আক্ষেপ, আক্ষেপ রূপে। এখানে একজন প্রশ্ন করেছেন এখানে হাসারাতিন আলাইহিম কেন হলো? আসলে তো এটা মানসুব। আসলে কি মানসুব? এখন মানসুবই তো হবে, মানে এটা আল্লাহ তাদেরকে দেখাবেন, এই যে তাদের আমলগুলো আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের জন্য আক্ষেপ রূপে। ইউরি এর মধ্যে ফাইল আছে মারফু, এই জন্য এটা মানসুব, এই জন্য এটা মানসুব। বুঝতে পেরেছেন? আমরা তো ফেল এখনো পড়িনি, এই জন্য এটা বুঝতে পারছি না। তখন আমরা প্রত্যেকটা শব্দ কেন জের জবর পেশ হলো, যখন ভার্ব আলোচনা শুরু করব গ্রামারে, তখন আপনারা এটা দেখবেন ইনশাআল্লাহ। গ্রামারের কোর্সকে কিন্তু আপনারা কেউ উইথড্র করবেন না, কোনো অবস্থায় না। গ্রামারের কোর্স আপনাদেরকে লেগে থাকতে হবে। যতটুকু শিখছেন আপনি 2 মাসে, যতটুকু শিখছেন এটা তো 2-3 বছরের জার্নি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা আবার পড়বো, আমাদের শেখার জন্যই তো এসেছি। একবারে না পারিলে দেখো শতবার, এটা তো আপনারাই পড়ে এসছেন। একবার আমরা কি শিখেছি? আমরা কি ইংরেজি ভাষা একবার শিখেছি নাকি?
নাকি ম্যাথমেটিক্স একবারে একেবারে আমরা ওই যে ট্রিগোনোমেট্রি সহ সবকিছু একবারে শিখে ফেলেছি? তো কথা তো শিখিনি, এটা তো বিভিন্ন ধাপে ধাপে শিখেছি। আর এটা কোরআন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি সারা পৃথিবীর সকল কলমগুলো কালি হয়, 7 সমুদ্রের সাথে যদি আরো দ্বিগুণ সমুদ্র যুক্ত হয় এবং সেগুলো কালিতে পরিণত হয়, গাছগুলো কলম, তাহলে তো মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী তো ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না, তাই না? সেজন্য আপনাদেরকে পড়তে হবে ভাইয়ারা বোনেরা, ধৈর্য ধরে থাকুন, পড়ুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা কোত্থেকে নিয়ে আসবেন। আপনি আগের চেয়ে অনেক ভালো বুঝেন, আপনি নিজে বুঝতে পারেন না। পিতা মাতার সামনে সন্তানরা বেড়ে উঠে, পিতা মাতা কখনোই বুঝতে পারে না। দূর থেকে যখন কেউ আসে তখন বুঝতে পারে, ও তুমি তো অনেক বড় হয়ে গেছে। কিন্তু আপনার সন্তান আপনার চোখের সামনে বড় হয়ে উঠছে, আপনি কিন্তু আমাদের চোখের সামনে বড় হয়ে উঠছেন, আপনি কিন্তু জানেন না, আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি কিন্তু অনেক 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 ইয়ে হয়ে উঠছেন। ওকে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। তো এই শব্দগুলো আপনি দেখবেন ইনশাআল্লাহ। ইউরি, তারপরে নাতাবাররাউ, ইত্তাবাউ, যালামু, এরপরে কাররা, খুতুওয়াত, আমদাদ, এগুলো সব আপনি দেখে এসেছেন। সবগুলো শব্দ আপনাদের মুখস্থ করা আছে। এখন আয়াতগুলোর আমরা অনুবাদ যা পড়ে সেই অনুবাদগুলো বলবেন। কে বলবেন? একটা হাত তুলুন। হাজার হাজার হাত তুলেছেন আমাদের ব্রাদার্স। এই যে আমাদের আবুল কালাম আজাদ ভাই হাত তুলে রেখেছেন, তারপরে হচ্ছে সিস্টাররা অনেকে হাত তুলেছেন, অনেক 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 অনেক। আমি আমার অ্যাডমিনের এদেরকে বলেছিলাম আমাকে আলাদা করে ইয়ে দেওয়ার জন্য। আমি আচ্ছা, এর মধ্যে আমি ডক্টর শান্তাকে একটু দেখি। সেদিন আমরা ডক্টর শান্তাকে খুঁজতেছিলাম, শান্তাকে আমরা সেদিন পাইনি। শান্তা কোথায়? শান্তা, ওকে, ডক্টর শান্তা, ইয়েস সিস্টার। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন আপা? প্লিজ। জি স্যার আছি আলহামদুলিল্লাহ। বলুন প্লিজ প্রথম থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, নিশ্চয়ই, ফি, মধ্যে, খলকে, সৃষ্টির, সামাওয়াতি, আকাশের, ওয়াল আরদি, এবং পৃথিবীর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে ওয়া ওয়া ইখতালাফি, ওয়া ইখতিলাফিল, এবং ইখতালাফি, ইখতালাফ, ভুলে গেছি, না ইখতিলাফ, একটু আমরা বলি না যে ইখতিলাফ করে বিভিন্ন একটু মাসালা আগে ইখতিলাফ আছে। হ্যাঁ, ফিল লাইলি ওয়ান নাহারি, পরিবর্তন, হ্যাঁ ইখতালাফ পরিবর্তন করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইখতালাফ বিবর্তন, ওয়াল লাইলি রাতের, ওয়ান নাহারি ওয়াল লাইলি দিনের, এবং ওয়ান নাহারি না না না, এবং আগে রাতের। ঠিক ছিল, আগে ঠিক ছিল। লাইল, ওই যে লাইলি মজনু, ওইটা লাইলি মাথায় রাত, রাখবেন। রাত, লাইলি হচ্ছে মানে রাত। জি জি, লাইল, লাইল মানে রাত, লাইলা। ওকে, ওয়াল, ওয়াল ফুলকি, হ্যাঁ ফুলকি, ওয়া এবং ফুলকি হচ্ছে নৌযান, আল্লাতি যা তাজরি চলাচল করে, ফিল, ফি মধ্যে, বাহরি সমুদ্রে, মাশাআল্লাহ। ওয়া এবং মা যা আংঝালা নাজিল করেছেন আল্লাহ আল্লাহ, মিনাস সামাই আকাশ হতে, মিনান মাই মাই পানি, পানি হতে, ওকে মাশাআল্লাহ। পানি তারপরে হতে, ফা অতঃপর, আহিয়া, আহিয়া আমরা হায়াত দিয়েছি, বিহি তার প্রতি, তার ওয়াল মাধ্যমে, তার মাধ্যমে, বি এখানে তার মাধ্যমে। মাধ্যমে, তার মাধ্যমে, আরদি, আল্লাহ, আরদোয়া পৃথিবী, আরদোয়া পৃথিবী, বা আদা পৃথিবীকে, পরে, পৃথিবীকে, এই যে দোয়ার উপর জবর আছে, তো পৃথিবীকে, পৃথিবী। জি জবর, জবর এই জন্য কে হবে, হুম, আর অর্ধ পৃথিবীকে, বা আদা পরে, মাউতিহা, স্যার মাউতিহা হ্যাঁ মানে বুঝতে পারছি, তার, তার মৃত্যুর, মাউত মানে হ্যাঁ তো মৃত্যু, মাউতিহা, জি তার মৃত্যু, তার তার মৃত্যুর, মৃত্যুর যেহেতু পরে, এখানে তার নিচে জের আছে, তাহলে কি হবে? রবাইয়ের যুক্ত তার হবে। মৃত্যুর পরে, হ্যাঁ, তার মৃত্যুর পরে জমিনকে তিনি তার মাধ্যমে পুনর্জীবিত করেছেন। পুনর্জীবিত করে দিয়েছেন, ওয়া, ওয়া এবং বাচ্চা, তিনি ছড়িয়ে বাচ্চা দিয়েছেন, এটা একটু, একটা নতুন শব্দ, এটাকে মুখস্থ করে নিতে হবে। বাচ্চা, তিনি ছড়িয়ে দিয়েছেন। বাচ্চা, বাচ্চা একটু আগে পড়লাম তো স্যার, হ্যাঁ, তিনি ছড়িয়ে দিয়েছেন, এক্স্যাক্টলি। ছড়িয়ে দিয়েছেন, হুম, ফি, ফি হা, ফি মধ্যে, হা তার, মিন হতে, কুল্লি প্রত্যেক, দাব্বাতিন বিচরণশীল,
বিচরণশীল প্রাণী। বিচরণশীল প্রাণী। মাশাআল্লাহ। তাহলে বিচরণশীল প্রাণী, প্রত্যেক বিচরণশীল প্রাণী তিনি তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ওয়া এবং তাসরিফি, তাসরিফ মানে হলো রূপান্তর, পরিবর্তন। পরিবর্তন করা। তাসরিফি রিয়াহি, বাতাস। জি, বাতাসের পরিবর্তন। জি, বাতাসের পরিবর্তন সমূহ। জি। ওয়া এবং সাহাবি। জি। সাহাবি হচ্ছে মেঘমালা। জি, জি। মেঘমালা। মুসাখখারি। জি। মুসাখখারি নিয়ন্ত্রণশীল। জি, জি। বাইনা, মাঝে, সামাই ওয়াল আরদি, পৃথিবীর এবং আকাশের মাঝে। মাশাআল্লাহ। তারপরে লা আয়াত। লা না, লা মানে অবশ্যই, লা মানে অবশ্যই, এখানে লা মানে অবশ্যই। লা অবশ্যই, জি, লা এখানে অবশ্যই, অবশ্যই। আয়াতিন নিদর্শন সমূহ, লি কওমিন, লি জন্য, কওমিন জনগোষ্ঠী, ইয়াকিলুন, আকল থেকে, যে আকল থেকে, মূল শব্দ থেকে, যারা বুঝে। এক্স্যাক্টলি, যারা বুঝে। জি, জি, মাশাআল্লাহ। তারপরে মানটা স্যার এখানে কি হবে? মান মানে যে, সে, কে, যারা, তারা, যাকে, তাকে, তারা, তারা। এটা যে, সে, কে দিলে হবে। যে, সে, কে, যারা, তারা, যে কোনো অর্থ নিতে পারেন, একটা নিলেই হলো। যে ইয়াত্তাখিজু, গ্রহণ করে, মিন হতে, না, মিন দুন একসাথে, মিন দুনি ছাড়া, মিন দুনি ছাড়া, আল্লাহ, আল্লাহকে, আন্দাদান সমকক্ষ। আল্লাহ, আল্লাহর নিচে কি আছে? জের। আল্লাহর, আল্লাহর ছাড়া, এক্স্যাক্টলি, আল্লাহর ছাড়া, আন্দাদান সমকক্ষ, সমকক্ষগণকে গ্রহণ করে, সমকক্ষগণকে গ্রহণ করে। মাশাআল্লাহ সিস্টার, অনেক ধন্যবাদ আপা। আমি আজকে একটু অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি ঘোষণা করতে চাই, আপনাদের কোরআন জার্নি নিয়ে আপনারা ছোট্ট গল্প শেয়ার করবেন আপনাদের গ্রুপগুলোতে। এইটা আমরা বেস্ট গল্প সিলেক্ট করব এবং তার জন্য পুরস্কার থাকবে। এটা আজকে থেকে শুরু হলো, আগামী আমরা 15 দিন পর্যন্ত এই গল্পটা নেব এবং আমাদের অ্যাডমিনদেরকে বলবো, যারা যে অবস্থায় যেখানে যারা অ্যাডমিন আছেন তারা এই গল্পগুলো কালেক্ট করবেন, তার উপর আমরা ছোট্ট একটা সংকলন করব এবং সেটাকে প্রয়োজন আমরা বই আকারে পাবলিশ করব। এটাকে আরো সুন্দর করে লিখে আপনার কোরআনের ইউর জার্নি থ্রু দি কোরআন, ইউর জার্নি থ্রু দি কোরআন অর টু দি কোরআন, কোরআনের কাছে আসা অথবা কোরআনের এই যে আপনার জার্নি, হয় আসার আগের জার্নি অথবা আসার পরে যে জার্নি শুরু হলো, এই জায়গাটা নিয়ে আপনারা গল্প লিখবেন এবং শেয়ার করবেন আমাদের গ্রুপগুলোতে। সেগুলোকে আমরা বেস্ট কয়েকটা লেখাকে আমরা ইনশাল্লাহ আমাদের তারবিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে, এখানকার ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরস্কার এর ব্যবস্থা করা হবে। আর এগুলোকে নিয়ে বেস্ট এই এগুলো নিয়ে, গল্পগুলো নিয়ে ছোট্ট সংকলন বই আকারে অথবা অন্য কোনো প্রবন্ধ বা কোনো কিছু আকারে আমরা সেটাকে পরবর্তীতে পাবলিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন এরপরে আপনারা, ওয়ালাইকুম আসসালাম সিস্টার, জাযাকাল্লাহ খায়ের। এখন কে বলবেন দেখুন তো? এখন কে বলবেন? আচ্ছা, হক্কুন এবং হাকিকা নিয়ে আপনারা বারবার প্রশ্ন করছেন, আমি হক এবং হাকিকা নিয়ে আমি আসবো। এই লুবনা আলম বহুবার হাত তুলেছে। মুর্শিদুল হক, আমি দেখি এখানে মুস্তাফিজুর রহমান, ব্রাদার মুস্তাফিজুর রহমানকে আমি একটু আসি। মুস্তাফিজুর রহমান, আপনি বলুন তো। সময় কিন্তু কম, না এই আনমিউটেড না হলে আমরা অন্য জায়গায় চলে যাব। আচ্ছা, পাচ্ছি না আমরা, আমাদের এদিকে সময়ও কিন্তু খুবই কমে গেছে। এর মধ্যে ঠিক আছে, আর বহুত প্রশ্ন আসছে। এর মধ্যে আমরা দেখছি আসাদুল্লাহ, আচ্ছা আসাদ আনোয়ার আপনি হাত তুলেছেন। আসাদ আনোয়ার আপনি বলুন তো। আসাদ আনোয়ার, আসসালামু আলাইকুম। ইউহিব্বুনাহুম থেকে, ইউহিব্বুনাহুম
কাহুবিল্লাহ, জি, তিনি ভালোবাসেন তাদেরকে, তারা তাকে ভালোবাসে, তারা তাকে ভালোবাসে। কাহুবিল্লাহ কা মানে হচ্ছে যে আপনি ভালোবাসেন, মানে আল্লাহর ভালোবাসা। কা মানে হচ্ছে আপনি, হুব্বা মানে হচ্ছে যে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আবার বলুন একটু কাইন্ডলি। ইহুব্বুনাহুম, তিনি ভালোবাসেন তাদেরকে। কাহুবিল্লাহ, ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে ভালোবাসে, তারা তাদেরকে ভালোবাসে। কাহুবিল্লাহ, কা মানে মতো, হুব্বি মানে ভালোবাসা। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো করে তারা তাদেরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার মতো করে তারা তাদেরকে ভালোবাসে। হ্যাঁ, তারপরে ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযিনা এবং আল্লাহ যারা এবং যারা আমানু ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, হুব্বা মানে হচ্ছে ভালোবাসা, আল্লাহর ভালোবাসার আসাধ্য হচ্ছে যে কঠিন। জি, কঠিনতর, লিল্লাহি, আল্লাহর কঠিনতর, জন্য, আল্লাহর জন্য ভালোবাসা তারা করে। আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আন্না, আন্না মানে হচ্ছে যে নিশ্চয়, আন্নাল কুওয়াতা, কুওয়াতা শক্তি, কুওয়াতা লিল্লাহি, লিল্লাহি হচ্ছে আল্লাহর জন্য। জামিয়া মানে হচ্ছে যে সকল, একত্রে, একত্রে, হ্যাঁ হ্যাঁ, সকলে, সকল 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 শক্তি কার জন্য? সকল শক্তি, সকল শক্তি আল্লাহর জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ওয়া, ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, হুম, ওয়া এবং আন্না নিশ্চয়, আল্লাহ, আল্লাহ শাদীদ হচ্ছে যে কঠিন, কঠিনতর আযাব, না, শাস্তির দিক কঠিনতর থেকে আযাব, কি? শাস্তির দিক থেকে কঠিনতর আযাব, শাস্তি। মানে শাস্তির দিক থেকে কি? আল্লাহ তাআলা কঠিনতর, কঠোর শাস্তি কঠোরতর। থেকে কঠোর শাস্তি দাতা, এরকম আর কি। তারপরে লাস্ট ইজ, ইস্তাবারাল লাযিনা তাবিউ মিনাল লাযিনা তাবাউ। ইজ মানে হচ্ছে যখন, তাবারোয়া হচ্ছে যে সম্পর্ক ছেদ করে, আর আল্লাযিনা যিনি, আত্তাবিউ অনুসরণ করে, মিনাল্লাযিনা মিন হচ্ছে হতে, আল্লাযিনা যে অনুসরণ করে, আত্তাবাউ অনুসরণ করে, মানে যাদেরকে অনুসরণ করে তারাই সম্পর্ক ছেদ করে। যখন আবার বলেন ইজ আবার বলেন ইজ মানে যখন, তাবারোয়া মানে সম্পর্ক ছেদ করে, আল্লাযিনা যারা, তাবাউ অনুসরণ করে, মিনাল্লাযিনা তাবাউ হচ্ছে মানে যাদেরকে অনুসরণ করতো তারাই যখন সম্পর্ক ছেদ করে। বিষয়টাকে আবার খেয়াল করুন। উত্তবিউটা হলো প্যাসিভ। অতএব যাদের অনুসরণ করা হতো তারা সম্পর্ক ছেদ করবে কাদের কাছ থেকে? যারা অনুসরণ করত। উত্তবিউ হলো একটু, যেহেতু একটু আপনার উচ্চারণ করতে কষ্ট হয়, তার মানে হলো এটা প্যাসিভ। আর ইত্তাবাউ এটা হলো অ্যাক্টিভ। জি, ঠিক আছে। তারপরে লাস্টে বলতো ওয়ারাউল আযাব, ওয়ারাউল আযাব, ওয়া মানে এবং, রাওয়াউ মানে হচ্ছে দেখে, আযাব মানে আযাব। আযাব মানে কি? আযাবের উপর বাইরের উপর জবর আছে, তাহলে কি অর্থ হবে? শাস্তিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম, জাযাকাল্লাহ খায়ের। জি, হ্যাঁ। এবং তাকাত্তাত মানে হচ্ছে যে কেটে কর্তন করে, বিহিম তাদের প্রতি, বিহিমুল আসবাব হচ্ছে যে সম্পর্কগুলো। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিস্টার্স এন্ড ব্রাদার্স। এখন আমি বাকি যে আয়াতগুলো, এগুলো একটু আপনাদেরকে একটু দেখিয়ে নেই। এটা খুব, এই অংশটাকে আপনারা খুবই গুরুত্ব দেবেন। এখন যে অংশটা আমি দেখাচ্ছি, এই অংশটাকে আপনারা খুবই গুরুত্ব প্রদান করবেন। এই অংশটা কি? এই যে এখানে যেটা আমি দেখাচ্ছি,
এই যে উদাহরণ 1, এখানে দেখুন আমি কিন্তু অনেক আয়াত এখানে নিয়ে এসেছি। কোরআনে যত জায়গায় as-সামাওয়াতি ওয়াল আরদ আছে, as-সামাওয়াতি ওয়াল আরদ যত জায়গায় আছে, সবগুলো জায়গায় এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং এই জায়গাটা আপনারা পড়লে কোরআনে, আমি এখানে আয়াতগুলো যেমন খুবই সিম্পল দেখবেন যে আপনি অধিকাংশ আয়াতের অর্থ জানেন। এখানে প্রায় 70-এর কাছাকাছি আয়াত আছে। এই আয়াতগুলো আপনারা পড়বেন, এগুলো প্রত্যেকের আপনাদের জন্য এতটুকু জানলে দেখবেন যে কোরআন আপনার বিশাল একটা জাম্প হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন দেখুন, ইন্নি নিশ্চয়ই আমি, ইয়া মানে আমি, আপনারা গ্রামারে পড়ে এসেছেন আমাদের সাথে। ইন্নি নিশ্চয়ই আমি, আ'লামু আমি জানি, গায়েবা গায়েব, as-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, জমিনের এবং আসমান সমূহের গায়েব কে, যেহেতু গায়েবা বায়ের উপর জবর, গায়েব কে আমি জানি। আন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, লাহু তার জন্য, মুলকু রাজত্ব, as-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু, ফি মধ্যে, as-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং মা যা কিছু, ফি মধ্যে, আল আরদি জমিনের। আচ্ছা, এর মধ্যে একজন বলেছেন রেফারেন্স দিলে ভালো হতো। আমাদের অ্যাডমিনে যারা আছেন আমি বলবো যে এখানে না, এখানে এই রেফারেন্স কিছু আছে ভাই, এই প্রথম কয়েকটা দিতে আমি ভুলে গেছি। দেখছেন, মানে অনেক কাজ তো দেখা যাচ্ছে, দুই একটা কাজ করতে এটা করতে গিয়ে ওইটা ভুলে গেছি। এই কয়েকটাতে রেফারেন্স না, আর বাকি সব রেফারেন্স আছে। অ্যাডমিনে যারা আছেন তারা যদি থেকে থাকেন খেয়াল করবেন, এই কয়েকটা আয়াতের যে কয়েকটা রেফারেন্স দেওয়া হয়নি, এই কয়েকটা রেফারেন্সটা আপনারা এখানে দিয়ে রাখবেন যেন সকলে এটা পেয়ে যায়। আপনাদের বাড়ির কাজ এটা, আপনারা এটা এই সপ্তাহ জুড়ে এই কাজটি করবেন। আগামীকাল আমি কোনো বাড়ির কাজ দেব না, কিন্তু এই সপ্তাহ জুড়ে আপনারা এই কাজটি করবেন। খুবই চমৎকার। আপনি যদি এতটুকু পারেন তাহলে আপনি মনে করবেন যে কোরআনের প্রায় 1/3 আপনি ওয়ান থার্ড অর্থ প্রায় আপনার জানা হয়ে গেছে। যদি আপনি 1/10 অর্থ আপনার জানা হয়ে যাবে যদি আপনি এতটুকু বুঝেন। 1/10, 10 ভাগের 1 ভাগ আপনার জানা হয়ে যাবে যদি শুধুমাত্র আজকের এই স্লাইডের আয়াতগুলোর অর্থ আপনি জানেন। 1/10 of the Holy Quran, ইনশাআল্লাহ, I assure you. সেজন্য একটা শব্দের অর্থ যেন জানা না থাকে, একটা শব্দের অর্থ যেন এমন না হয় যে আপনাদের অর্থ জানা নাই। এভাবে আপনারা এগুলোর অর্থটা আপনারা বোঝার চেষ্টা করবেন, এভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। কমিটমেন্ট, ইউ উইল হ্যাভ টু গিভ মি দিস কমিটমেন্ট। এবং এই জন্য আমরা প্রয়োজনে এর উপর আলাদা টিউটোরিয়াল সেশন আমি নিব, সেখানে আমরা প্রত্যেকটা আয়াতকে আলাদা আপনাদের সামনে করব। কিন্তু আপনারা করবেন। আমি এর উপরে আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি অ্যাডমিনদেরকে বলে রাখছি যে এর উপর যেন তারা পরীক্ষা তৈরি করেন। সালাউদ্দিন আছেন এবং অন্যান্যরা আছেন নিশ্চয়ই। আপনারা এটা পরীক্ষার জন্য এইভাবে কোয়েশ্চেনের তৈরি করেন, আপনারা তৈরি করেন পরীক্ষার, যে আমরা এই স্লাইডের উপর পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এই স্লাইডের উপর আমরা পরীক্ষা নেব, ওকে ইনশাআল্লাহ। ওকে, লিখে কোথায় জমা দেবো এটা আমরা আপনাদেরকে, আপনাদের গ্রুপের দিকে আপনারা খেয়াল রাখবেন, গ্রুপে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। কিন্তু আপনারা করে রাখবেন, এটা হলো প্রথম কথা, আপনারা করে রাখবেন, আয়াতগুলোর অর্থ আপনারা করে বুঝে রাখবেন ইনশাআল্লাহ। দেখুন এই যে যেমন এখানে আয়াতে আসুন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই ফি মধ্যে, খালকি সৃষ্টি, আস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া এবং ইয়াতাফাক্কারুনা তারা চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে। ইন্না ফি খালকিস সামাওয়াতি, এই যে আজকের আয়াতটি, নিশ্চয়ই ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, ওয়া এবং ইখতিলাফি পরিবর্তন, আল-লাইলি রাত, ওয়ান নাহারি এবং দিনের, লাআয়াতিন অবশ্যই নিদর্শন রয়েছে, লি মানে জন্য, উলিল অধিকারী, আল আলবাব বিবেক বুদ্ধির অধিকারীদের জন্য কি রয়েছে, নিদর্শন রয়েছে। এরপরে দেখুন ইন্না ফি খালক, একই রকমের আয়াত দেখেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু, ওয়া এবং মা যা কিছু, খালাকা সৃষ্টি করেছেন কে, আল্লাহ আল্লাহ, ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনের মধ্যে, লাআয়াতিন, লা মানে অবশ্যই, আয়াত মানে নিদর্শন সমূহ, লি কওমিন এমন জাতির জন্য, ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করে। ওকে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এরপরে দেখেন এই আয়াতটি, আজকে যে আয়াতটি আপনারা পড়েছেন হুবহু একই রকম। আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি আসমান সমূহকে, ওয়া এবং আল আরদা জমিনকে, ওয়া এবং আনজালা নাজিল করেছেন, মিনাস সামাই আসমান হতে, মা আন পানি, ফা অতঃপর আখরাজা বের করেন উৎপাদন করেন, বিহি তার মাধ্যমে, মিনাস সামারাতি মিন হতে বা থেকে, আস-সামারাত মানে ফল ফলাদি,
রিজকান রিজিক স্বরূপ লাকুম তোমাদের জন্য। ওয়া এবং সাখারা, এই যে আজকে পড়ে এসেছেন মুসাখখারি, সাখারা তিনি অধীনস্থ করে দেন, লাকুম তোমাদের জন্য, আল ফুলকা নৌযান গুলোকে, লি যেন তাজরিয়া তা চলতে পারে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, বি মানে দ্বারা, আমর মানে নির্দেশ, হি মানে তার, আল্লাহর নির্দেশে যেন সমুদ্রে এই জাহাজগুলো চলতে পারে। ও এবং সাখারা তিনি অধীনস্থ করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য, আল আনহারাস নদীগুলোকে। এই যে এখানে আপনারা যেই শব্দগুলোকে নতুন পাবেন তার কিন্তু অর্থ আমি এখানে দিয়ে দিয়েছি আলাদা করে। এই দেখুন এখানে নতুন শব্দের অর্থ আমি দিয়ে দিয়েছি, যে মিরাসের অর্থ কি, উলিল আলবাবের অর্থ কি, সাখারা এর অর্থ কি, আল বাহার অর্থ কি, দেখেছেন? এবং এগুলোর মাদ্দা কি থেকে এসছে, ওয়ারাসা, এগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি আপনাদের জন্য, যেন আপনাদের জন্য কঠিন না হয়, সমস্যা না হয়। আমরা এগুলো সব দিয়ে রেখেছি, যে এখানে এরকম শব্দগুলোর অর্থ দিয়ে দিয়েছি, যেন আপনি এখান থেকে অর্থটা নিয়ে নিতে পারেন, এতটুকুই। আর ওই আয়াতগুলো আবারও বলছি, যে আয়াতগুলো অধিকাংশ দেখবেন যে আপনাদের জানা। এই যেমন সর্বশেষ আয়াতটা আমি দেখাই আপনাদেরকে, খালাকা তিনি সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আসমান সমূহকে, ওয়াল আরদা জমিনকে, বিল হাক্কি সত্য সহকারে, ইউকাউইরু একটা মাত্র নতুন শব্দ এই আয়াতটাতে, ইউকাউইরু, কিন্তু ইউকাউইরু অর্থ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, আমি ইউকাউইরু অর্থ দিয়ে দিয়েছি এখানে। এই যে দেখেন, ইউকাউইরু তিনি আচ্ছাদিত করেন, ইউকাউইরু আচ্ছাদিত করেন, ইউকাউইরু তাকবীর, সূরা তাকবীর আছে না, ইজা শামসু কুবিরাত, ওই একই ইউকাউইরু। ওকে, ইউকাউইরু তিনি আচ্ছাদিত করেন, আল-লাইলা রাত্রিকে, আলান নাহারি দিনের উপরে, ওয়া ইউকাউইরু এবং তিনি আচ্ছাদিত করেন, আন-নাহারা দিনকে, আলাল-লাইলি রাতের উপরে, ওয়া এবং সাখারা এই মাত্র দেখে আসলেন, সাখারা নিয়ন্ত্রিত করেন, আশ-শামসা সূর্যকে, ওয়াল কামারা এবং কি চাঁদকে, আশ-শামসা ওয়াল কামারা চাঁদ এবং সূর্যকে তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন, না মানুষের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন। তো মিরাস মানে হলো উত্তরাধিকার, মিরাস মানে কি উত্তরাধিকার। তো এই হচ্ছে এই সবই দেখবেন এভাবে আমি আসসামাওয়াতি, যেমন এখানে আপনারা দেখুন, এই যে এখানে সবগুলো কোনো না কোনো, এখানে দেখুন সবগুলো শব্দ কোনো না কোনো ভাবে, একটা শব্দ হয়তো নতুন, যেটা অর্থ নতুন ওটা আমি ওখানে দিয়ে দিয়েছি। অথবা এটা আমরা এক সপ্তাহের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম, আগামী এক সপ্তাহ জুড়ে আপনারা এইটা পড়বেন, এবং এখানে যা কিছু আমরা দিয়েছি সবকিছু আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা তাইলে এই চ্যাপ্টার এখানে শেষ করতে চাই। আমি বলেছিলাম যে খালেকুন, আল্লাহর যে সৃষ্টির গুণবাচক নাম, এগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, সেটা আমরা আজকে বলতে পারলাম না। আমি আজকে অতিরিক্ত পড়াও দিয়েছি, আর আপনাদের বেশি সময় নিই না, আজকে আমরা এখানে শেষ করে দিই সব মিলিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, এবং আমাদের আয়োজনকে আল্লাহ কবুল করে নিন। কোরআন বোঝার তৌফিক দান করুন। সূরা বাকারা যখন শেষ করব তখন হে আল্লাহ তুমি এমন করে দাও যে আমরা গোটা কোরআন বুঝতে পারি। যখন বাকারা শেষ হবে তখন তুমি আমাদেরকে কোরআনের নেতৃত্ব প্রদান করো, কারণ তোমার রাসূল যে বাকারা শিখেছে তাদেরকে নেতা বানিয়েছেন। আমরা কোরআনের নেতৃত্ব চাই, আমরা কোরআনকে বুঝতে চাই, কোরআনকে হৃদয়ঙ্গম করতে চাই। তোমার নবী যেরকম কোরআন পড়ে কেঁদেছেন, আমরা কোরআন পড়ে কাঁদতে চাই, আমরা কোরআন পড়ে উপলব্ধি করতে চাই। হে আল্লাহ আমাদের অন্তর বিগলিত হোক কোরআন পড়ে, কোরআনকে আমরা ধারণ করতে পারি, প্রতি মুহূর্তে কোরআনের স্বাদ আমরা পাই, মজা পাই, তৃপ্তি পাই। কোরআন আমাদের জন্য আলোর বর্তিকা হিসেবে কাজ করুক। কোরআন আমাদের সকল যাতনাগুলো, কষ্টগুলো দূর করে দেখ। কোরআন আমাদের চারিদিক আলোকিত করে দেখ, বারাকা পূর্ণ করে দেখ। কোরআনকে আমরা ফিল করতে চাই। রব, তোমার কথাকে আমরা অনুভব করতে চাই। তুমি আমাদেরকে এই বিশাল নেয়ামত থেকে বঞ্চিত করো না, তুমি বিশাল নেয়ামত থেকে আমাদেরকে মাহরুম করো না রব। আমরা ভালোবেসে কোরআন শিখতে এসেছি, তুমি সহজ করে দাও আমাদের জন্য। তুমি তো সহজ করতে ভালোবাসো, তুমি বলেছো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। তিনি তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। তুমি যারা সহজ করো তাদেরকে ভালোবাসো। তোমার রাসূল বলেছেন সহজ করে দাও। আমরা যেন সহজ করতে পারি, আমরা যেন সহজে বুঝতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। তুমি তো সেই রব যে মৃত ভূমিকে পুনর্জীবিত করো সাধারণ বৃষ্টির পানি দিয়ে। তুমি আমাদের দুর্বল স্মৃতিশক্তি, মেধাশক্তি গুলোকে কি শক্তিশালী করে দিতে পারো না? তুমি তো পারো।
শুধু তোমার কোন দরকার, শুধু তোমার সিদ্ধান্ত দরকার। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তুমি কোন সিদ্ধান্ত নাও তখন তুমি শুধু বলো হয়ে যাও। আমাদের ক্ষেত্রে তুমি তাই বলো রব। আমরা শুধু তোমার কোরআন বুঝতে চাই, অন্য কিছু চাই না। দুনিয়ার কোনো কিছু তো তোমার কাছে চাইনি, চেয়েছি তোমার কোরআন বুঝতে, তোমার বাণীকে আমরা না বুঝে তোমার সাক্ষাতে যেতে চাই না। আমরা তোমার বাণীকে বুঝে হৃদয়ঙ্গম করে তোমার সাক্ষাতে যেতে চাই। আমরা যেন লজ্জিত মাথায় তোমার সামনে দাঁড়াতে না হয় যে তুমি বাণী পাঠিয়েছো কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। এমন যেন না হয় রব। তুমি আমাদের দিকে তাকাও, মুখ তুলে তাকাও, তোমার অবারিত রহমতের ঝর্ণা ধারা দিয়ে আমাদেরকে তুমি প্লাবিত করো, স্নিগ্ধ করো আমাদেরকে। আমাদের সকল দৈন্যতা তুমি দূর করে দাও, জ্ঞানের সকল পভার্টি তুমি দূর করে দাও। জ্ঞানের রাজ্যে তুমি আমাদেরকে নেতৃত্বের আসন প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মঙ্গল দান করুন, কল্যাণ করুন। আগামী কালও আপনি জয়েন করবেন ইনশাআল্লাহ, এবং অন্যদেরকে ইনভাইট করবেন। হতাশ হবেন না, হতাশ হবেন না। মুমিনের জীবনে হতাশা নেই। আমাদের কোন সিস্টেম ত্রুটিপূর্ণ হলে আমাদেরকে জানাবেন। উই আর হিয়ার টু সার্ভ, উই আর হিয়ার অ্যাবসলিউটলি ফর দ্য হিয়ার আফটার। আমরা এখানে কেবলই আখিরাতের জন্য। আমরা এখানে কেবলই আখিরাতের জন্য। আখিরাত ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাধানকে কবুল করে নিন, এবং আখিরাতে আমাদের ওজনের দাড়ি পাল্লার ওজনের সময় এটাকে তিনি আমাদের দাড়ি পাল্লায় দিয়ে দিন, এবং এটার মাধ্যমে দাড়ি পাল্লাকে বিশাল ভারীময় করে দিন, এবং আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।